ইব্রাহিম, যার কালটা কালবে সালিম, তৃপ্ত, শান্তিপূর্ণ, সন্তুষ্ট চিত্ত, হাজার মিথ্যা খোদাকে ছেড়ে দিয়ে এই কালটা আমি এক খোদার ভক্ত। কয় খোদার? সমাজে মানুষ যদি অনেক মানুষকে খোদা মানে, অনেককে সর্দার মানে, অনেককে মালিক মানে, তার জন্য শান্তি থাকে না। কারণ একজনই বলে যাও রুটি নিয়ে আসো, আরেকজনে বলে যাও শীতের দিন সোয়েটার নিয়ে আসো, আরেকজনে বলে যাও বাজার থেকে চাউল নিয়ে আসো, আরেকজনে বলে যাও আমার বন্ধুকে আগায় নিয়ে আসো। অনেক খোদায় অনেক রকম নির্দেশ দিলে এক খোদার নির্দেশ মানলে আরেক খোদা বেজার হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার আল্লাহকে ছাড়া হাজারো খোদা মানে যারা, দুনিয়ার জমিনে বেইজ্জত হয় তারা, পরকালে জাহান্নামে টিকিট ছাড়া যাবে তারা। আর আমার এক আল্লাহকে মানবে যারা, টিকিট ছাড়া সকলের আগে জান্নাতে চলে যাবে তারা। আমার আল্লাহ বলে ইব্রাহিম নূহের অনুসারী, নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের অনুসারী। আদমের পরে নূহ এসেছেন। দুনিয়ার মধ্যে কাফের পেয়েছেন, কিছু মুসলমানও পেয়েছেন। নূহ আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে নৌকায় চড়ে তাদেরকে নিয়ে জুদি পাহাড়ের উপরে নেমেছেন। আর সমস্ত বেঈমানেরা পানির মধ্যে চুবা খেয়ে ইঁদুরের মতো মরে গেছে, ফুলে গেছে। নূহ আলাইহিস সালাম চলে গেলেন। 2640 বছর পর একজন পয়গাম্বর আসলেন, যেই পয়গাম্বরের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এসে দেখলেন নূহ আলাইহিস সালাম দুনিয়ায় রেখে গেছে সব মুসলমান, এখন দুনিয়ায় আছে খালি বেঈমান, একটাও নাই মুসলমান। নূহ আলাইহিস সালাম রেখে গেছেন সব আল্লাহওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন সব হইল মূর্তিওয়ালা। কিওয়ালা? নূহ আলাইহিস সালাম রেখে গেছে আল্লাহওয়ালা, ইব্রাহিম দেখে সব মূর্তিওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে মানুষ যাদেরকে খোদা মনে করে, যাদের আরাধনা করে, যাদের কাছে কান্নাকাটি করে, এরা মানুষের দ্বারা তৈরি। কার দ্বারা তৈরি? মানুষ খের দিয়া কাঠ দিয়া খোদা তৈরি করে, মানুষ নিজেদের মতো পছন্দের লোকেদের খোদা বানায় নেয়। আর এই সমস্ত মিথ্যা খোদাদের কাছে মানুষ কান্নাকাটি করে, আরাধনা করে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো মানুষের খোদা মানুষ হইতে পারে না, মানুষের ভাগ্য নিয়ন্ত্রতা মানুষ হইতে পারে না, মানুষের মঙ্গল চিন্তা মানুষ করতে পারে না। কারণ মানুষ নিজেই তো তার সম্পর্কে অজ্ঞ। আসলে মানুষকে তৈরি করেছেন যিনি, মানুষের সত্যিকার কল্যাণের চিন্তা একমাত্র শুধুমাত্র করতে পারেন তিনি। এই মাইকটা যিনি বানাচ্ছেন তিনি জানেন এই মাইকটার কোথায় কি পার্টস আছে, খুলতে হলে কিভাবে খুলতে হবে, লাগাইতে হলে কিভাবে লাগাইতে হবে। মাইক তৈরি করেছেন যিনি, এটার ভালো মন্দ করার ক্যাটালগটাও দিয়েছেন তিনি। আপনি আমি মানুষ সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ, এজন্য আপনার আমার গাইডলাইন ক্যাটালগও দিবেন আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মানুষেরা সেই আল্লাহকে ভুলে গেছে, মিথ্যা খোদার পিছনে দৌড়াইতে আছে। ওই যুগের সব মানুষেরা নিজেদের মতো নিজেরা খোদা বানিয়ে নিয়েছে,
যার যেমন পছন্দ তেমনি করে বানায় নিছে তারা দেবতা, খোদা, ইলা। কেউ মনে করছে খের দিয়া, মাটি দিয়া, কাঠ দিয়া, এর উপরে রং দিয়া খোদা বানায় নিলাম। আমার কল্পনায় যেমন খোদা হবে তেমন। কারণ খোদার জিব্বা বাইর করে দিছে, এই খোদার জিব্বায় বৈশা মাছিয়ে পায়খানা করতেছে। খোদার এই ক্ষমতা নাই থুতু দিয়া মাছি বাগায়া দেয়, ঠিক কিনা জোরে বলেন? কেউ খোদা বানায় নিছে গাঁজাখুর, মদখুর, সন্ত্রাসী, মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, অন্যায় করেছে, অভিশাপের কারণে ল্যাংটা হয়ে রাস্তা দিয়া ঘুরতেছে, মোষ এবং দাঁড়িয়ে এক হয়ে গেছে, নিচের চুল এত বড় হইছে, রাইফেল গুল্লি আছে না নাই দেখা যায় না, ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত লোকজন যদি মারা যায়, রাস্তার পাশে ওদের কবর দেয়। আলহাজ হযরত মাওলানা শাহ সুফি নকশবন্দি চিশতি আল কাদিরি মুজাদ্দিদি ওয়াইসি আল উজানি সর্বনাই যত উপাধি আছে ভাই হেরে দিয়া লাই, ঠিক কিনা জোরে বলেন? আসলে জানেই না লোকটাকে। আমি কুতুবদিয়া মাহফিল করতে যাচ্ছিলাম বাঁশখালী হয়ে, রাস্তার মধ্যে এক জায়গায় মাজার শরীফ দেখলাম, লেখা আছে বুলন শাহর মাজার। কোন শাহ? বুলন শাহ। আমি ওখানে যাইয়া খাদেম সাহেবকে জিজ্ঞাসা করলাম, খাদেম সাহেব, এই মাজারের নাম বুলন শাহর মাজার হইল দেখিল্লাই, হিতে আরে খদ্দেবাজি, এই মাজার এখন ইকে আছে আর কেউ ন জানি, ইতে হরেক তেনে আইসে আর ন জানি, ইতার বাপের নাম কি আর ন জানি, ইতার নাম কি ন জানি, ইতে আর আসি মরি গিয়ে গই, ইতার খবর ওসা করি ফেলাই, এখন কি নাম দিয়ম যে তার নাম জানি না, এই জন্য বলুন শাহ ব্যাগই নেই, তার বাপের নাম তার নাম ভুলি গিয়ে গই। আমি তখন প্রশ্ন করলাম, মাজারের খাদেম সাহেব, এই বলন শাহ একজন ইহুদির সন্তান হইতে পারে, নাসারার সন্তান হইতে পারে, একজন বৌদ্ধের সন্তান হইতে পারে, হিন্দুর সন্তান হইতে পারে, একজন মুজুসির সন্তান হইতে পারে, একজন মারমার সন্তান হইতে পারে, একজন চাকমার সন্তান হইতে পারে, একজন ত্রিপুরার সন্তান হইতে পারে, একজন খাসিয়া খোয়াইন রাখাইনের সন্তান হইতে পারে। আপনি কেমনি করে তাকে মুসলমান করলেন আমার বুঝে আসলো না। এভাবে করে মানুষেরা নিজেদের মতো খোদা বানায় নেয়, আবার খোদার কাছে যাইয়া কান্নাকাটি করে, খোদা রে তোর দরবারেতে আইসি আমি খালি হাতে, লইয়া আইসি খাসি বাবা, হাসি ফুটাইয়া দে আমার মুখে। মা বাবারে খাওয়ায় না, ছেলে মেয়ে হয় না, মা বাবার অভিশাপের কারণে বাবার দরবারে খাসি লইয়া যায়, কয় হাসি ফুটাইয়া দাও। বাবার যদি কারোর কোনো উপকার করার সামর্থ্য থাকতো, বাবার আশেপাশে যারা গাঁজা খাইয়া বাজে গন্ধ ছড়ায়, এক নম্বরে বাবা ওদের বাইরে উল্টাইয়া নাকের বাক্সা উল্টাইয়া লাইত। বাবার কিছু করার নাই। বাবা ভালো মানুষ হয়ে থাকলে ইল্লিনে গেছে, খারাপ হয়ে থাকলে সিজিলে আছে, ঠিক কিনা ধরে বলেন? দুনিয়ার মুসলমান খোদা বানায় নাই মানুষ, নিজেরা ভোট দিয়া মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, মন্ত্রী বানায়। কয়দিন পরে এরা এদের মাথার মধ্যে কাঁঠাল বাইঙ্গা খায়। ভোটের আগে কয় হাতে পায়ে দইরা, খালা গো খালা, আমার একবার সুযোগ দেন গো খালা, উন্নয়নে কইরালাম ও জ্বালা খালা। ভোট যখন পাইয়া গেছে ভাই, এখন খালায় গেলে কয় আপনার সম্পর্কে আমার কিছু জানা শোনা নাই, চরিত্র সার্টিফিকেট নেওয়ার আগে 1000 টাকা চাই, ঠিক না ধরে বলেন? মানুষেরা মানুষের খোদা বানায় নেয়। কেউ আবার মনে করেছে আসমানের তারকা এরা অসুস্থতার দেবতা, কেউ মনে করে লক্ষ্মী মায় দান দেয়, আরেক মায় শিক্ষা দেয়, ঠিক না ধরে বলেন? এরকম করে হাজারো কোটি নয় 33 কোটি খোদা মানুষ বানিয়ে নিয়েছে। ইব্রাহিম চিন্তা করে এগুলো একটাও খোদা না, কিন্তু হাজারো মানুষ এদেরকে খোদা মনে করে।
এখন আমি কি করব? আমি চুপ করে থাকি, কারণ সমাজ চায় না যা আমার বলা উচিত হবে না তা। এই ঠিক কইছেন যারা, উল্টা কইছেন তারা, সব জায়গায় ঠিক মাইরেন না ভাই, সব ঠিক নাই, ঠিক না ধরে বলেন। গত 15 বছর ঠিক বলেছেন যারা, এখন ঘর বাড়ি চাইরা জঙ্গলে জঙ্গলে ঘুমাইতে আছে তারা, ঠিক না ধরে বলেন। গত 15 বছর ঠিক ঠিক কইয়া ক্ষমতায় রাখছে যারা, কয়দিন আগে থানা থানা চাইরা ভাগ্যা ছিল তারা, এখন নাকি শুনছি আবার পুলিশে আইসা পারমিশন খোঁজে, ঠিক না ধরে বলেন। তারা মনে হয় ভুলে গেছে কয়দিন আগে থানায় থাকারও ক্ষমতা ছিল না। এদেশের ওলামায়ে কেরামরা এদের নিরাপত্তা দিয়েছে। মাহফিল করার জন্য সোনার বাংলাদেশে পারমিশন লাগবে, এই কথা কোনো পুলিশ বলতে পারে না, বলার ক্ষমতা নাই। কারণ এই দেশের 85% মানুষের ট্যাক্স দিয়া পুলিশের বেতন নির্ধারণ হয়, ঠিক কিনা বলে বলে। যদি মনে করেন আমাদেরটা খাইয়া হইয়া আমাদের খোদা হইয়া গেছেন, আমাদের দেশে বিশ্বের সবচেয়ে খারাপ লোকটা বর্তমানে, বিশ্বের সবচেয়ে খারাপ লোকটা বর্তমানে আমাদের দেশের সবচেয়ে বড় পদে আছে। বলে হুজুর আপনি এটা কি কইলেন? আমি কি কইছি টের পান না? ইহুদি খ্রিস্টানরা 1500 বছরে গরিব সাধারণ মুসলমানের ঘরে ঘরে সুদ পৌঁছাইতে পারে নাই, তিনি পৌঁছায় দিয়েছেন, ঠিক কিনা ধরে বলেন। গত 15 বছর গড়তে আছিল যারা, মাথা বাইর করে মিছিল মিটিং করতে পারে না তারা, এখন ইতিমধ্যে এদের অনেকে মনে করছে রে বলে ক্ষমতা ঠিক কিনা ধরে বলেন। এক পার্টি জায়গা ছাইরা গেছে, ওরা ওই সমস্ত জায়গা দখল করা শুরু করে দিয়েছে, ঠিক কিনা ধরে বলেন। আমরা তো এটা দেখতে চাই না, এক চোর চলে গেছে আরেক চোর চলে আসবে। সোনার বাংলাদেশ নিয়ে আর কাউকে খেলতে দেওয়া হবে না, খেলতে দেওয়া হবে না, খেলতে দেওয়া হবে না। এখন বলতে পারেন আপনারা হুজুর সবাই বলে একরকম, আপনি বলতেছেন অন্যরকম। আমি তো ওই রকম কথা বলবো ভাই, আমার আব্বা যা বলেছে। আমার আব্বার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? আপনাদের আব্বার নাম কি? নাম কি? জগৎবাসী চায় না যা আপনার আমার আব্বা একা একাই বলছে, বুকে সাহস নিয়ে তা বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ أَئِفْكًا آلِهَةً دون الله تريدون। ওদিক থেকে ঢুকছে সময় বাঁশ মারা শুরু করছি আমি। খেদাই দিলেন।
ডাক দেয়, আমার কওমের লোকেরা, ও আব্বা হুজুর আপনাদের কি হলো? আপনারা মিথ্যা খোদাদের পিছনে দৌড়াইতে আছেন, আপনারা নিজেদের হাতে নিজেরা খোদা তৈরি করতে আছেন, নিজেদের মতো যারে হয় পছন্দ তারেই আপনারা করেন আরাধনার মাধ্যমে সেবা যত্ন। এরা খোদা নয়। আমি গবেষণা করে দেখেছি, আসমানের ওই তারকা ওরাও খোদা নয়। আপনাদের হাতে তৈরি করা খের দিয়া কাঠ দিয়া এরাও খোদা নয়। বোর্ড দিয়া যাদেরকে বানাইছেন ওরাও খোদা নয়। আমি ইব্রাহিমের খোদা হলেন তিনি, আসমান জমিন ভিতর বাহিরের মালিক তিনি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আসতে হইতাছে। ইব্রাহিম ডাক দিয়ে বলে, আমার খোদা, আমার ইলাহ, আমার আরাধনা, আমার উপাসনা, আমার কান্নাকাটি পাওয়ার মালিক তিনি, আসমান জমিনের মালিক যিনি। আমার সন্তান দিবেন তিনি, আমি অসুস্থ হলে সুস্থতা দিবেন তিনি, আমাকে বাঁচায় রাখবেন তিনি, আমাকে মারবেন তিনি। আসমান জমিন ভিতর বাহিরের মালিক হলেন যিনি। আরে আসমান জমিন ভিতর বাহিরের মালিক হলেন যিনি, আল্লাহ হলেন তিনি। আসমান জমিনের ভিতর বাহিরের মালিক কে? জোরে কান, আরো জোরে। জোর হলো না, তালে তালে। আসমান জমিন ভিতর বাহিরের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলছেন, আসমান জমিন ভিতর বাহির বানাইছি আমি, মালিকানাও আমার। এই জন্য বিধান দেওয়ার ক্ষমতাও একমাত্র আমার। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহু আকবার। আসমান জমিন ভিতর বাহিরের মালিক হলেন আল্লাহ। মাঝখানে অন্য কারোর মাতুব্বরি করার সুযোগ আসেনি। কথা বলেন বাবা। জমিন আপনার, ওখানে ইচ্ছা চলবে কার? যেহেতু জমিন আপনার, ওখানে ইচ্ছা চলবে আপনার। আমি যদি আপনার জমিনে ধান লাগাইতে চান, আমি যদি যাইয়া কই না কুইশাল লাগান, আমার সাফার দাঁত রাখবেননি। কথা কোন বাবা? তো আসমান জমিন ভিতর বাহির হলো আল্লাহর, মাঝখানে আর মাতুব্বরি করার দরকার নাই অন্য কাহারও। ঠিক কিনা বলেন? কিন্তু বারবার করেছে তারা, যত করেছে তারা অশান্তি বেড়েছে তত। ঠিক কিনা বলেন? সর্বপ্রথম চেষ্টা করেছে নমরুদ, এরপরে কারণ হামান, ফেরাউন, ইলতুৎমিশ চেষ্টা করেছেন, লেনিন, কালমার্স, মাও সেতুং। বাংলাদেশে চেষ্টা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেনারেল জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ। চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়া, বুবু হাসিনা। যন্ত্রণায় আমরা আর বাঁচি না। এই জন্য এদের চেষ্টার দ্বারা যে সংবিধান তৈরি হয়েছে, যে আইন তৈরি হয়েছে, একজন এসে বলছে যে আরেকজনেরটা ছাতা, আমরা এই ছাতা আর দেখতে চাই না। আমরা আমাদেরকে যিনি তৈরি করেছেন তার দেওয়া বিধান দেখতে চাই। ডাক্তার ইউনূস ভাই সংবিধান সংস্কার কমিটি নয়, বরং কোরআনের সংবিধান চাই। এই মাহফিলে রাজি কারা কারা? দুইটা হাত উঠায়া কলিজা ফাটায়া চিৎকার দিয়া আল্লাহু আকবার বলেন তারা। হাত উঠায় রাখেন, ফেরেশতারা ভিডিও করুক।
আমরা কোন সংস্কার চাই না। আপনি সংস্কার করে দিয়ে যাবেন, 2-4 বছর পর আরেক পার্টি এসে কইবে এটা ছাতা। এই ছাতার সংবিধান আমরা চাই না। আমরা চাই তা 1400 বছর আগে ছিল, যা এখনো আছে তা। এই কোরআনের সংবিধান চাই, এর বাইরে কোনো কিছু মানতে রাজি নয়। কে কে রাজি না ইমানে গাড়িতে? গলা ফাটায় চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এখানে গোয়েন্দা বাহিনীর সদস্যরা আছেন, সাংবাদিকরা আছেন। আজকের এই মাহফিল থেকে খবর পৌঁছায় দিবেন। এই সংস্কার কমিটি দিয়া আবার ছাতা বানায় দিয়ে যাইব। ছাতা, এই ছাতা এটা কুমিল্লার আঞ্চলিক ভাষা। ছাতা মানে ময়লা। ছাতা মানে কি? ছাতা মানে কি? এই সমস্ত ময়লা দেখতে চাই না। কিছুক্ষণ আগে পুলিশের লোকেরা ওদিক থেকে ঢুকছে, আর আমিও শুরু করছি। আবার হেরা বাইরে গেছে গা, আমিও আবার জায়গায় আমি বাংলাদেশে একমাত্র লোক অসংখ্যবার জেলে গিয়েছি, কিন্তু আমার বিরুদ্ধে বাংলাদেশের গভর্নমেন্ট, কোন গভর্নমেন্ট এই পর্যন্ত সাদা ডিক্লা করতে পারে নাই। কারণ আমি এই পর্যন্ত স্বইচ্ছায় কোনোদিন একটা মাছিও মারি না, আলহামদুলিল্লাহ বলে। কারোর বিপক্ষে বলি না, কিন্তু ন্যায়ের পক্ষে বলতে ভয় পাই না। জেল জুলুম নির্যাতন এগুলোরে আমরা চনাবুট মনে করি, চাবায়া খাইলে মজা লাগে, ঠিক কিনা করে বলে। সেজন্য এদের গোয়েন্দারাও আছে, উপরে খবর পৌঁছায় দেন। 15 বছর পর অবস্থার একটু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সুযোগে যারা এসেছেন, তারা যদি খুব বেশি কিছু করতে চান তাহলে ব্যর্থ হবেন। কারণ বেশি কিছু করার অধিকার আপনাদের নাই। সবকিছু করার অধিকার রাখেন যিনি, আল্লাহ হলেন তিনি। ঠিক কিনা করে বলেন? ঠিক কিনা করে বলেন? এজন্য কারণ সংস্কারের বিধান নয়, আমাদের স্রষ্টার বিধান চাই। সৃষ্টি করেছেন যিনি, বিধান দিয়েছেন তিনি, আর সেই বিধানের নাম কোরআন। 1400 বছরে একটা মাত্রাও পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত হাজারো মানুষ চেষ্টা করে দেখতে পারবে, একটা মাত্রাও পরিবর্তন করতে সক্ষম হবে না। বরং চেষ্টা করবে যারা, মানুষের ভয়ে আত্মীয় স্বজন সব ফেলায়া ভাগ্যে যাবে তারা। ঠিক কিনা করে বলে? পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়তো বা কোথাও মুসলমানদের অবস্থা খারাপ হবে, এতে করে ভয়ের কিছু কারণ নাই। যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়েছে, আমার নবীর বিদায় হদের দিন, সেই হেতু সম্পূর্ণ হওয়ার পরে এটার মধ্যে মাঝে মধ্যে কোথাও কোথাও ভাঙ্গন হয়। আপনার বাড়িতে একটা বড় বিল্ডিং বানাইছেন, ওই বিল্ডিংটা যতদিন পর্যন্ত সম্পূর্ণ না হয় এটা আরো সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন সম্পূর্ণ হয়ে যায় বুঝতে হবে এখন থেকে এই পাশ দিয়ে ভাঙবে, ওই পাশ দিয়ে ভাঙবে, ওই পাশ দিয়ে জোড়া লাগবে, আবার অন্য জায়গা দিয়ে আবার বাইরেও যাবে। ঠিক কিনা করে বলেন? একবারে শেষ হয়ে যাবে না। পৃথিবীর সবাই মিলে যদি চেষ্টা করে, আমার আল্লাহর কোরআনকে পরিবর্তন করতে পারবে না, শেষও করতে পারবে না। কোরআন শেষ হবে তখন, কিয়ামত আগায় আসবে যখন। ঠিক কিনা করে বলেন? তো যেই কথা বলতেছিলাম, আপনার আমার পিতাজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার মা, তার বাবা, তার কওমের লোকজনদেরকে ডেকে বলছেন, ও কওমের লোকেরা, ও আমার আব্বা হুজুর, তোমরা মিথ্যা খোদার পিছনে দৌড়াও। তোমরা যাদেরকে খোদা মনে করো, আসলে এরা খোদা না। আসলে এরা কি না? খোদা তো তিনি, আসমান জমিন ভিতরের বাহিরের মালিক তিনি। কে? আল্লাহ। ওয়াজহাতু, আমি তার দিকে মুখ করলাম। কার দিকে? আমি মতওয়াজ্জু হয়ে গেলাম আল্লাহর দিকে। বাকি সব কিছুর ড্যাম খেয়া, আমার যত ইবাদত, শারীরিক, মানসিক, আর্থিক, সব তার জন্য বরাদ্দ করলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য? কার জন্য? আমাদেরও সব কার জন্য? আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? আমাদের ইবাদত বন্দেগী কার জন্য? আমাদের টাকা পয়সা কার জন্য?
এত মানুষ এত আস্তে বলেন ভয় পান। আপনারা যে ভয় পান এটা আমরা জানি। বহু জায়গার মাহফিলে গেলে এরকম হাজার হাজার শ্রোতা স্লোগান দিয়া কয় জেহাদ 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 চাই, জেহাদ করে মরতে চাই। পুলিশ এই বাসি ফু দিলে দেখি কেউ নাই। আর রোডগার্ড আমরা চিনি না, এজন্য আমরা একলা বইতেই ভরে আপনাদের চিনি, আপনাদের চিনি। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ أَئِفْكًا آلِهَةً دون الله تريدون فما ظنكم برب العالمين। আমাদের পিতা ডাক দিয়ে বলছে কওমের লোকেরা, ও আমার আব্বা, ও আমার কওমের লোকেরা, তোমাদের কি হলো? তোমরা নিজেদের হাতে খোদা বানাও। কি বানাও? কি বানাও? তোমাদের মতো আরেকটা সৃষ্টিকে খোদা মনে করো। তোমাদের কি ধারণা তোমাদের ভালো মন্দ করবে যিনি, তোমাদের বিপদ আপদ দূর করবে যিনি, তোমাদের কি সুখ শান্তি দিবেন যিনি, তারা কি এরকম নাকি যে তোমাদের হাতে বানাইতে হবে আর তোমরা বানাইয়া এদের খাড়া করায় রাখলে ওরা খাড়ায় থাকতে পারবে না, হাঁটতেও পারবে না, কথাও বলতে পারবে না, খাইতেও পারবে না, জিহ্বার মধ্যে বৈশা মাছিয়ে পায়খানা করলে থুতু দিয়া ফালাইতেও পারবে না। বরং এদের খাড়া কইরা রাখার জন্য মাঝে মধ্যে বাঁশ কাইটা পিছন দিয়া হান্দায় দেওয়ান লাগবো। লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আপনার এলাকায় এরকম খোদা নাই? পিছন দিয়া বাঁশ দিয়া রাখুন লাগে? কথা কন। এই খালি মূর্তি না, মূর্তি না, এই সমস্ত খোদা মেম্বার সাহেব, এই সমস্ত খোদা চেয়ারম্যান সাহেব, এই সমস্ত খোদা এমপি সাহেব, এই সমস্ত খোদা মন্ত্রী সাহেব, এদের বাঁচায় রাখার জন্য সবসময় পুলিশ লাগে। পুলিশ না থাকলে এরা হেলিকপ্টারে ঘুরে ভাগে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা জোরে বলেন? নিজেরা অন্যদের উপরে ডিপেন্ড করে, আবার অন্যদের মঙ্গল চিন্তা করে। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তুমি কত বড় মন্ত্রী হয়েছ, এমপি হয়েছ? বর্তমানে যেখানে 48টা মুসলিম রাষ্ট্র আছে, ওই 48 রাষ্ট্রের প্রেসিডেন্ট নাম হলো উমর। কি নাম জোরে বলেন? যেখানে বর্তমানে 48টা রাষ্ট্র, 48 রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম ওমর। সিরিয়ার রাষ্ট্রদূত ওমরের সঙ্গে দেখা করার জন্য এসেছে, আইসা মদিনার শহরে ঘুরতে আছে, ওমরের অফিস খুঁজা পায় না, প্রধানমন্ত্রীর কার্যালয় নাই। কি নাই? কথা কানে আছে। প্রধানমন্ত্রীর, প্রেসিডেন্টের কোন অফিস নাই। জিজ্ঞেস করে আইনা মক্তবে মুলুকুল মদিনা, মদিনার মালিকের অফিসটা কোথায়? প্রধানমন্ত্রীর অফিস কোথায়? প্রেসিডেন্টের অফিস কোথায়? লোকজন বলছে আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রীর অফিস ওই মসজিদে নববীর মেহরাব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাষ্ট্রদূত আস্তে আস্তে করে মসজিদে নববীর কাছে গেছে, যায় দেখে মেহরাবের মধ্যে কেউ নাই। ডাক দিয়ে জিজ্ঞেস করে আইনা মুলুকুল মদিনা,
মদিনার মালিক কোথায়, মদিনার বাদশা কোথায়? একজন ডাক দিয়ে বলছে মদিনার বাদশার খবর আমরা রাখি না, মদিনার বাদশা কোথায় আছে আমরা জানি না। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রদূত থেকে বলছে তোমরা কি বলো? আমাদের রাষ্ট্রপ্রধান এনে হাজার হাজার লোকে পাহারা দিয়া রাখে, কি করে? আর তোমাদের এত বড় রাজত্বের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের খবর তোমরা রাখো না। তো ওনার সঙ্গে আমি দেখা করতে আসছি, আমি সিরিয়ার রাষ্ট্রদূত, একটু ওনার ঠিকানাটা আমাদেরকে বলো। লোকজন বলল কিছুক্ষণ আগে উনি এদিক দিয়া গেছে। সিরিয়ার রাষ্ট্রদূত আস্তে আস্তে করে ওদিক যাইতে আছে, দেখে মদিনার বাদশার কোনো খবর নাই। তাকায় দেখে একটা বয়স্ক বুড়া মহিলা রান্না করতে আছে খেজুর গাছের ডালা দিয়া, শুকনা ডালা দিয়া। ডাক দিয়া জিজ্ঞেস করে, মা মদিনার বাদশাকে কি আপনি দেখেছেন? মহিলাটা ডাক দিয়ে বলছে, মদিনার বাদশা ওই যে গাছের নিচে কিছুক্ষণ আগে দেখছিলাম, যাও দিক যায় দেখো। সিরিয়ার রাষ্ট্রদূত আশ্চর্য হয়ে গেছে, বুড়া মহিলা কয়ে গাছের নিচে বলে দেখছে। আস্তে আস্তে করে আগে যায় দেখে গাছের নিচে একটা তরুতাজা মানুষ, শরীরের মধ্যে গোস্ত নাই, খালি হাড্ডি গুলো আছে, বালুর মধ্যে মাথার নিচে একটা বেদ দিয়া ঘুমায়া আছে। সুবহানাল্লাহ বলেন। ওমর আর 40টা বর্তমান দেশের প্রেসিডেন্ট, শরীরের মধ্যে গোস্ত নাই, কি বক্তৃতা করব ভাই? কুফার অর্থমন্ত্রী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসেছে ওমরের সঙ্গে দেখা করার জন্য। তাকায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা চিকন হয়ে গেছে, পায়জামা অথবা ইজার এত টাইট করে বেঁধেছে, হাড্ডির মধ্যে লেগে আছে, গোস্তের কোনো চিহ্ন নাই, চোখের পানি ছেড়ে দিছে। সবাই বলে কান্দেন কেন আপনি? তিনি বলে আমি এই জন্য কান্দি, একটা সময় ওমর এত শক্তিশালী, এত সুন্দর স্বাস্থ্যের মালিক ছিল, পায়জামা বাঁধলে ইজার পরলে নের খুঁজা পাওয়া যাইত না, দুই দিক থেকে গোস্তের ভিতরে ঢুকে যাইত। রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার কারণে চিন্তা চেতনায়, জনগণের মঙ্গল কামনায় লোকটা এরকম চিকন হয়ে গেছে। কি বুঝতেছেন? ও আজ কিছুই বোঝেন না। আমাদের দেশে এখন ছোট থেকে ছোট একটা পথ পাইলে ভাই ও ফুল্লা ফাইটা কলা গাছ হইয়া যায়, ঠিক কেনা জোরে বলেন? হ্যাঁ, দুনিয়ার মুসলমান কয়দিন পরে এত বেশি মালিক হইয়া যায়, দইরা রাখতে পারে না। দেখেন যুগের পর যুগ যারা অনেক বেশি কামাই করেছে ভাই, কয়দিন পরে দেউরান খাইয়া মাইয়া গেছে। এখন এই দেশেও জায়গা নাই, ইউরোপ আমেরিকায় বাড়ি আছে, ওখানেও যাইতে পারে না ভাই। মালাউন্দের ফেলেতে বইয়া বইয়া ভাত খায়, এছাড়া কোনো রাস্তা খোলা নাই। দুনিয়ার মুসলমান লোকটা দেউরা যা দেখে মরুভূমির বালুর মধ্যে একটা লোক শুয়ে আছে, হাড্ডি কঙ্কাল সার। ডাক দিয়া বলছে, রাখাল দাঁড়াও, মদিনার মালিকের ঠিকানা একটু দাও আমারে। ওই যুবকটা বালু থেকে উঠে শরীরটা ঝাড়া দিয়া নিজের উপরের চাদরটা পরিষ্কার করে আবার গায়ের মধ্যে দিয়া বলছে, সিরিয়ার রাষ্ট্রদূত আপনি কি বলতে চান আমাকে বলতে পারেন। সিরিয়ার রাষ্ট্রদূত বলছে, এ রাখাল তোমার সঙ্গে আমার কিসের কথা? আমি মদিনার বাদশাকে খুঁজি। লোকটা বলছে, ভাইজান আমাকে কি মদিনার বাদশা হিসাবে আপনার পছন্দ হয় না? আমার নাম উমর, আমার নাম উমর। সিরিয়ার বাদশার রাষ্ট্রদূত বলছে, এসেছিলাম খবর নেওয়ার জন্য, আমার আর খবর নিতে হবে না। তুমি যে আদর্শের অনুসারী, আমারে ওই আদর্শের অনুসারী বানাও, আমারে তোমার কালমা পড়ায়া দাও। ও আজ মনে হয় বুঝতে পারেন নাই। এই ছাতা বানাই না, তোমরা নিজেদের কত কিছু মনে করো, ছাতা বানাই না,
এই সমস্ত ছাতা আমাদের দরকার নাই, ঠিক কিনা বলেন ভাই? তোমরা নিজেরা কারো না কারোর সমর্থনে থাকতে হয়, সমর্থন নাই, তোমার গতি নাই, হোনের জায়গাও নাই, ঠিক কিনা ধরে বলেন ভাই? আমরা এই সমস্ত জিনিস চাই না। এই সমস্ত খোদা মানুষের কোনো উপকার করতে পারে না। অন্যের সাপোর্টে বেঁচে থাকে যারা, মানুষের কল্যাণে কোনো কাজ করতে পারে না তারা। ইব্রাহিম ডেকে বলছে, ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, ও আমার কওমের লোকেরা, ও জাতির লোকেরা, তোমাদের কি ধারণা? তোমাদের মঙ্গল মঙ্গল করেন যিনি, অথবা যারা নিজে নিজে খাড়া থাকতে পারে নাকি তারা? প্রশ্ন করলো জাতির সামনে। কি করছে? কথা কয় না। ওয়াজ মনে হয় বুঝতেছেন না। জাতির সামনে কি করছে? ওরা নিজেরা নিজেরা থাকতে পারে না, কারো না কারো সাপোর্ট লাগে এদের। এরকমরা খোদা নাকি? কওমের লোকেরা চুপ করে আছে, কোন জবাব দেয় না। ইব্রাহিম ডাক দিয়ে কয়, শুনো, যারা কারো না কারোর সাপোর্টে আসে এবং যায়, যারা কারো না কারোর দ্বারা নিয়ন্ত্রিত হয়, আসমান জমিনের তারকা সূর্য, এরা তোমাদের দেবতা। এরা কারো না কারোর ইশারায় উঠে এবং ডুবে, ঠিক কিনা জোরে বলেন? কথা কয় না। চাঁদ সূরজ কেউ না কেউ কন্ট্রোল করছে, কারণ তারা ডুবে যায়, আবার উঠে, আবার উঠে, আবার ডুবে, ঠিক কিনা জোরে বলেন? সেজন্য এরা কেউ খোদা না, এরা কেউ দেবতা না, বরং এদেরও একজন দেবতা আছে। এদের দেবতা তিনি, আমার দেবতা তিনি। আমি এই সবগুলোকে বাদ দিলাম, আসে যা, যায় যা, আমি পছন্দ করি না তা। ক্বালা লা উহিব্বুল আফিলিন। আমার কথা আপনাদের খারাপ লাগতেছে? বানায় বলতেছি না, অনেক বড় আলেম বয়ে দিছে, আমারে বহু বছর পড়াইতে পারবো। হুজুরে টাঙ্গাইলের বাঘ, আলহামদুলিল্লাহ। হুজুরের দেখে আমি খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। হুজুরে ফাড়াইব রাতের 3টার ভোরে, শুধুমাত্র ভালোবাসার কারণে এখন মঞ্চে আইছে। মাশাআল্লাহ, আওয়াজ দেখছেন তো? যে সময় ঘোষণা দেয় কণ্ঠ, আমি মাইকে যতটুকু আওয়াজ হয়, হের হালি গলায় এর চেয়ে বেশি আওয়াজ। আলহামদুলিল্লাহ। আসবে ইব্রাহিম ডাক দিয়ে বলল, যা আসে যা যায়, এদেরকে আমি পছন্দ করি না, এরা আমার খোদা হইতে পারে না। আমরাও বলি, জনগণের ভোটে যারা আসে এবং যায়, তারা আমাদের জন্য সংবিধান বানাবে, তারা আমাদের মঙ্গল চিন্তা করবে, তারা আমাদের ভালো মন্দ ঠিক করে দিবে। আমরাও এটা পছন্দ করি না, আমরা পছন্দ করি যা আমাদের বানায়ছেন যিনি, তিনি দিয়েছেন যা। যখন ইব্রাহিম এই কথা বলল, কওমের লোকেরা কথা শুনে প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। উত্তর দিতে পারলো না, উল্টা বলল, ইব্রাহিম পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা কয় না। আমার এই ওয়াজ শুনেও এখন ইতিমধ্যে অনেকে বলতেছে, আবুল কাসেম সরকার মনে হয় পাগল হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? ইউনূস সাহেবের সবাই মনে করে ফেরেশতা, ও কয় না খাস্তা, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, দুনিয়ার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই বলে মেম্বার চেয়ারম্যান ভাই, এদের ছাড়া উপায় নাই। আবুল কাসেম সরকার বলে, এরা খেদমতের কথা কইয়া জন্ম সনদ দেওয়ার লাগা 2000 টাকা চাই ভাই, ঠিক কিনা বলেন? সবাই বলে, ওরে ভাই, পুলিশ ছাড়া উপায় নাই। পুলিশ আইলে বয়ে চুপ হয়ে যায়, গেলে গা ওরা খুশি হয়ে যায়। আর আবুল কাসেম সরকার পুলিশ দেখলে গরম হইয়া যায়, তার মাথাটা ঠিক নাই, ঠিক কিনা ধরে বলেন? এটা নতুন কথা নয়, আমার আব্বার ব্যাপারেও সবাই বলেছে, আব্বা ইব্রাহিমের মাথাটা খারাপ। ইব্রাহিমের মাথাটা কি? মাথাটা কি? মাথাটা কি?
খারাপ হইলে ডাক্তারের কাছে লয়ে যাও। ডাক্তার পাওয়া যাবে কোথায়? ডাক্তার পাওয়া যাবে সেখানে মেলা বসে যেখানে, জোরে কন্যা হুজুবিল্লাহ। ডাক্তার পাওয়া যাবে ওখানে উরুস শরীফ হয় যেখানে, কথা কয় না, কি শরীফ? উরুস শরীফ, মহা পবিত্র উরুস শরীফ, মহা আবার পবিত্র উরুস আবার শরীফ। কার বউ কার লগে যায়? ফাটকে পাইলে দুইজনে মিললাম জানজি কইরা সব ফাট ভাঙ্গা নাই, ঠিক কিনা বলে বলেন? এই জায়গা আবার মহা পবিত্র, ঠিক কিনা? হ্যাঁ দুনিয়ার মুসলমান, ওখানে ডাক্তার আসবে, ডাক্তারের নাম দরবেশ, ডাক্তারের নাম গণক। বেড়ায় তাবিজ বেচবো, ফু দিব, নজর নামাজ নিব, ফাঁকি দিয়া নয়তো বান্দর দিয়া ভাগ্য গণব, ঠিক কেনা করে বলেন? মূর্খরা! ইব্রাহিমের আব্বাকে বলছে তোমার ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে, ওকে আমাদের সঙ্গে সামনের মেলায় দিও, উরুস শরীফে দিও। দরবেশ বাবার কাছে নিয়ে যাব, দরবেশ বাবা ওরে ফু দিয়া দিবে। কি করবে? কথা বলেন, কি দিবে? কি দিবে? কি দিবে? গইনা তাবিজ দিবে। কি দিবে? ফু দিলে ইব্রাহিম সুস্থ হয়ে যাবে, তাবিজ দিলে দুইয়া সকাল বিকাল পানি গাইলে সুস্থ হয়ে যাবে। এক ছেলের পাতলা বায়না হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? দরবেশের কাছে গেছে, দরবেশে ফু দিয়া তাবিজ দিয়া দিছে, লোহার তাবিজ। লোহার তাবিজের উপরে জং ফইরা রইছে, কইছে 3 বেলে সুবে দিয়ে খাইও। যখন প্রথমবার সুবা দিয়ে পানি খাইছে, আগে ওর ফাহেনা যাইতো 1 হাত দূরে, এখন যায় 3 হাত দূরে। লোহার জং ফেটে দুইটা, এতক্ষণ ছিল অসুস্থ, এখন হয়ে গেছে মহা অসুস্থ, ঠিক কিনা বলেন? ডাক দিয়া কয় ইব্রাহিমের মাথা খারাপ হয়ে গেছে, ইব্রাহিমের আমাদের সঙ্গে মেলায় দিও। মেলার মধ্যে নিলে ইব্রাহিমের দরবেশে ফু দিব। কে ফু দিব? কে ফু দিব? দুনিয়ার মুসলমান, ঠাকুরে গইনা মঙ্গল গ্রহে পেঁচ লাগছে না বৃহস্পতিতে পেঁচ লাগছে, না শনির দশায় পেঁচ লাগছে, না বৃহস্পতিতে পেঁচ লাগছে, একটা তাবিজ দিয়া দিব। ইব্রাহিমকে নির্দিষ্ট দিনে সবাই মিলে আসছে, উরুসের দিনে নয়তো মেলার দিনে ইব্রাহিম মেলায় চলো। ইব্রাহিম ডাক দিয়ে কয় কওমের লোকেরা, এই সমস্ত মিথ্যা খোদাদের ব্যাপারে তোদেরকে আমি সতর্ক করলাম, তোরা বুঝলি না, শুধরাইলি না, উল্টা আমারে ওই সমস্ত খোদার কাছে নিয়ে যাইতে চাস। তোরা যে কিছুই বুঝোস না, এটাও বুঝোস না। কথা কয় না? আমাদের দেশে কিছু মানুষ আছে, হেরা যে কিছু বুঝে না, এটাও বুঝে না। কথা কয় না? কিছু বুঝে না, সেটাও বুঝে না। ইব্রাহিম আকাশের দিক তাকায় আছে, ও আকাশের মালিক, আমারে ওরা পাগল মনে করে, আমি যদি মেলায় না যাই জোর করে আমারে ধরে নিয়ে যাবে। কি করবে? মালিক তুমি আমার মালিক, তুমি আমারে রক্ষা করো। আমার আল্লাহ কয় ইব্রাহিম তুমি যখন বাঁচতে চেয়েছো, আমি আল্লাহ তোমারে বাঁচায় দিলাম, তোমার আসমানের দিক তাকানোটারে আমি উসিলা বানায় নিলাম। ফানাদাওয়া নাজারাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ডাক দেয় কওমের লোকেরা, ইব্রাহিম আসমানের দিকে তাকায় আছো, কারণটা কি? তুমি কি অসুস্থ নাকি রে ইব্রাহিম? ইব্রাহিম ডাক দিয়ে কয়, হে আমি অসুস্থ। লোকের কয়, তাইলে তুমি কেমনে মেলায় যাইবা দোস্ত, তুমি অসুস্থ? জিজ্ঞেস করি আপনাদের, ইব্রাহিম কি অসুস্থ না সুস্থ?
অসুস্থ না সুস্থ? অসুস্থ না সুস্থ? যারা বলেছেন সুস্থ, এই মুহূর্তে তওবা করেন দুস্থ। কারণ একজন নবী পয়গম্বর মিথ্যা কথা বলতে পারে না। নবীরা জন্মের আগে থেকে মাসুম, নিষ্পাপ। নবীরা মিথ্যা কথা বলতে পারে না। উস্তাদ বলবে বেলা বেশি কথা কইস না, আমরা বুখারী শরীফে পড়াইছি 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। আমি আবুল কাসিম সরকার বলি, নবীদের জন্য কোন জায়গায় মিথ্যা বলা জায়েজ নাই। এখন প্রশ্ন আসতে পারে, আবুল কাসিম সরকার তিনি তো মেলায় যাবে না, তিনি বলছে অসুস্থ। আরবিটা যদি বুঝেন আপনারা আমার দোস্ত, তাহলে খেয়াল করেন, ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম বলছেন আমি অসুস্থ, ব্যবহার করেছেন সাকিম। সাকিম ইশারা কাল, আর মারিজ ইশারা জিসিম। ইব্রাহিম এখানে বুঝায় দিয়েছে আমার শরীরটা দেখতে ফিট। এত বুঝাইলাম, তোরা বুঝলি না, মনটা হয়ে গেছে আনফিট। কি কথা কয় না? আমি মানসিক ভাবে কি হয়ে গেলাম? তোদের এত বুঝাইলাম, তোরা বুঝোস না, এজন্য আমার মনটা অসুস্থ। আচ্ছা জিজ্ঞেস করি, যদি কারোর মন অসুস্থ হয়, শরীর সুস্থ থাকলে লাভ আছে? কথা কর। শরীরটা সুস্থ, মনটা কি অসুস্থ। হেরে লইয়া হাইটটা এখন রেল স্টেশনে যাইতে পারবেন? একবার যাই এখন বাই চল একটু রেল স্টেশনতে গুই যাই, হেঁটে কইব জান আমার শরীরটা ভালো না। কই এই মিয়া আপনি এরকম সুস্থ সবল মোটা কাটা মানুষ মিয়া, আমনে কোন সুস্থ না? কই এই মিয়া কইছি না আমি অসুস্থ। কই কি আপনি দি গরমে, এই গরমের দেখছিস কি ছাপার দাঁত ফলাই। আরেকজনে ফাঁসির থেকে আইসা কয় ও গ্যাঞ্জাম করেন না, হে এইমাত্র বউর লাগে ঝগড়া করে রয়েছে, তোর মনটা অসুস্থ। মনটা কি অসুস্থ? ইব্রাহিম বলছে ফাকালা ইন্নী সাকিম। আরবি ব্যাকরণ না বুঝার কারণে বলেছেন ইব্রাহিম সুস্থ। আসলে ইব্রাহিম অসুস্থ, মনের দিক থেকে অসুস্থ হয়ে গেছে। এর আরেকটা তাফসীর আছে উস্তাদ, ফাকালা ইন্নী সাকিম ফিউচার টেন্স, গিদ্দাম ইশারা, গিদ্দাম আমি এখনো অসুস্থ নই, ওই মেলায় আমারে লইয়া যাইও না, যদি লইয়া যাও আমি অসুস্থ হইয়া যাইব। কারণ মেলায় যায় যখন দেখমু দরবেশ সব বইয়া রইছে। দরবেশ কোন বেশ? কোন বেশ? জোরে কন, আরো জোরে। সারাদিন গাঁজা খায়, মদ খায়, রাতের বেলায় ফকিনিরে আঞ্জা দিয়া ঘুমায়। নজর নেওয়ার সময় এলে সাদা টুপি পাঞ্জাবি লুঙ্গি বইটা দরবেশ সাজ্জা বইয়া যায়। ইব্রাহিম বলে এই মেলায় ওই সমস্ত দরবেশের কাছে আমারে নিয়ে যাইবা। আমি পয়গাম্বর হওয়ার কারণে এই সমস্ত দরবেশ কিনে ফেলব, আর চান্দি গরম হইয়া আমি মাইর শুরু করুম। আমি তখন দরবেশদের কিলান শুরু করুম। দরবেশের দ্বারা লাভবান যারা, ওরা কিলাইয়া অসুস্থ বানায়া লাইব আমারে। ঠিক কিনা ধরে বলে? ও আজটা মনে হয় বোঝেন নাই। আমারে যে নিয়ে যাইবা দরবেশের কাছে, এই দরবেশের দ্বারা কিছু মানুষ উপকৃত। কথা কন, আছে না? দেখেন ওই দরবেশদের আশেপাশে হেরা থাকে, কিছু কইতে গেলে দেখবেন হেরে ইয়ে খেলে ইয়ে কইবে আপনার কি হয়েছে, আপনি এত কথা কন। ঠিক কিনা জোরে বলে? পুলিশ, মেম্বার, চেয়ারম্যান, সর্দার, এরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে মন্ত্রী এমপি বলে যাইয়া আমাদের এলাকায় আমরা সন্ত্রাস চাই না, আমাদের এলাকায় আমরা ড্রাগস চাই না। আমি মাহফিল করতে গিয়েছিলাম বিয়ানীবাজার, এসপি সাহেব আমাকে বলল হুজুর একটু ড্রাগসের বিরুদ্ধে ওয়াজ করবেন। আমি বললাম মুখে, আপনি মঞ্চে থাকতে হবে, সাথে এমপি সাহেব এক পাশে বসা, এক পাশে এসপি সাহেব বসা। আমি বললাম ভাই ওনারা আমাকে বলেছে মদ গাঁজার বিরুদ্ধে কথা বলতে, আমি বরং এদেরকে বলি ঠিক মতো ডিউটি করতে। এসপি সাহেব এরকম করে এমপি সাহেব সৈয়দিস কি এসপি সাহেব এমপি সাহেব এলাকায় মদ বেচে কারা, গাঁজা বেচে কারা, খায় কারা, আপনারা দুইজন ভালো করে জানেন।
দিতে পারেন, কিন্তু আপনারা সরান না, আপনারা এদের কাছ থেকে কমিশন খান, আপনারা এদের দ্বারা বেনিফিটেড, লাভবান। দুইজনের চেহারা দিয়ে কালো হয়ে গেছে, মন সে বই দিয়েছি, কি করবো, অ্যারেস্ট তো করতারি না, এত পাবলিক থাবড়ে কান কোন ভাড়াই লইব। এই যে এই সমস্ত লোকের দ্বারা, এই সমস্ত বন্ধ ধর্মের দ্বারা, ঠাকুর দ্বারা কিছু মানুষ বেনিফিটেড, ঠিক কিনা বলে বলেন? ইব্রাহিম ডেকে বলছে, কওমের লোকেরা আমারে লইয়া যাইও না, এদেরকে দেখলে আমি চিনে ফেলবো। কি করে ফেলবো? আমি আবুল কাসেম সরকার ওয়াজ করতে আইছি। কি করতে আইছি? ওয়াজের আগে রেল রাস্তার ওই পারে যে গ্রাম আছে, আসেনি, আমি চায়ের দোকানে বইছি চা খাইতে, কিছু লোক এসে আমাকে বলছে, মুরব্বী আপনি এখান থেকে চলে যান। আমি ডাক দিয়া বললাম, ভাই আপনারা কারা? কয় আমাদের চুল কাটা দীক্ষা কি বুঝতে পারেন না, আমরা বাহিনীর লোক। আমি ডাক দিয়ে বললাম, ভাই আমি চলে যাব কেন, কি সমস্যা? কয় আপনি বুঝবেন না। তা আমি তো শরীর না, পাবলিক না, একটু দূরে যায় সিবার মধ্যে খাড়ায় রয়েছি, দেখি পূর্ব দিক থেকে মাথার মধ্যে সাদা সাদা বস্তা লইয়া লুকাইতেছে। আমি সামনে খাড়ায় গেলাম, ডাক দিয়ে বললাম, কি রে? হেরা কয় আপনি কেডা? আমি কই তো বোঝে না। হেরা চিন্তা করে মাথার মধ্যে ইন্ডিয়ান চিনির বস্তা, বেড়ার বাসা তো বলা না। আমি চিন্তা করে দেখলাম, ভাই বেড়ারা খেত খায়, অন্যায়ের প্রতিবাদ করে না, গরু আইলে খালি কয়টা আছে গনে, কথা কয় না। চিনির বস্তা রাতের বেলায় নামে, দেশের চিনি পচা নষ্ট হয়ে যায়। পেঁয়াজের বস্তা আছে, বাংলাদেশে ফরিদপুরের পেঁয়াজ পচা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা ধরে বলেন? মাঝখান দিয়ে হেরা ফায়দা পায়, ঠিক কিনা ধরে বলেন? এখন আমরা যখন এই কথা বলি, তখন আমাদেরও পাগল কয়, নাগনা গেলে হাতের মধ্যে রশি লয়, ঠিক কিনা ধরে বলেন? ওরাও ইব্রাহিমও বলছে, ভাইরা মেলা আমারে নিও না, ফাকালা ইন্নী সাকিম, ওখানে নিলে এরকম দরবেশ আমি চিনব, দরবেশের আমি মাইর শুরু করব, আর দরবেশের দ্বারা লাভবান যারা, আমি কি লইয়া হতেই লইব তারা। ফাকালা ইন্নী সাকিম, তখন আমি কি হয়ে যাব? অসুস্থ হয়ে যাব। হুজুররা কথা কয়, জি জি, আমি এখনো কি না, কিন্তু ওখানে গেলে কি হইব? গণকের কাছে লইয়া যাইবা, আমার ভাগ্য গণবে, আমি তো নবী দেখবো সে ভুল গণতে আছে, দইরা আমি এই ঠাকুরের মায় শুরু করব। আমি ছোট্টবেলায় যখন মাদ্রাসায় পড়ি, আপনাদের পাশের মাদ্রাসা, এলাকার নাম খামারগ্রাম, ওয়েস ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আমি পরে কওমিতেও পড়াশোনা করেছি। সোনাকান্দার দাদা হুজুরের প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা, আব্দুর রহমান হানাফির মাদ্রাসায় যখন পড়ি, একদিন বাড়িতে যায় দেখি আমার ভাবির ভাগ্য গন্তে আছে, গণকে গন্তে 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 গণ্যে একটা তাবিজ দিছে, হেই গো সামনে তোমার দুইটা মাইয়া আইতাছে, এই তাবিজ দিয়া গেলাম, তুমি দুইয়া দুইয়া ভানি খেও, দুইটা মেয়ে তোমার ছেলে হয়ে যাবে। বাবি ডাক দিয়া কয়, তাইলে আপনারে কি দেওয়ান লাগবো? কয় 500 টাকা হাদিয়া দেওয়ান লাগবো। বাবি চিন্তা করে 500 টাকা করতে দিব, ওই যুগের 500 টাকার দাম আছে মিয়া। কয় বাবা টিয়া নাই, কইলে তাহলে তাবিজ লয়ে যাবো গা। বাবি কয় আমার দুই মাইয়া হইলে উপায় আসেনি। কইতেলি কি করন যায়? কয় একটা বিকল্প প্রস্তাব দিমুনি। কই দেন। কই তোমার গলায় যে স্বর্ণের হাতটা আছে খুললা দিয়া লাও, তাবিজ লইয়া যাও। আমার ভাবি ডাক দিয়া কয়, যদি আমার স্বামী জিজ্ঞেস করে হার কই, কই কইবা পানিতে ডুব দিছিলাম, শিরে হইয়া গেছে গা। তোমার জামাই ডুবাইব আর আংটি খুঁজতে খুঁজতে নাক দিয়া মারি বাই দিব, তোমার চিন্তা নাই।
আমার বাবি আলহামদুলিল্লাহ কইয়া সেন্ডা খুললা বেটার হাতে দিব, তাবিজটা লইব। আমি দেখি বাটপারে তো আমার বাবির সেন্টটা লইয়া যাইব গা, কিতাবের ব্যাগটা ঘুরাইয়া ফিডের মধ্যে এত জোরে মারছি, হেইতে বাবা গো বাবা কইয়া দৌড় দিস। ভাবি কই করলি কি? তোর দুইটা বাতি দি মাত্র বাতি যা হইতে আসিল, তুই বাবারে ভাগাই দিলি। আমি কইলাম ভাবি কবে বাতি জিরাই বইতে বলতারছে, আমি আগে ফিডে মারুম, এটা সকালে বন্যা বাইর হয় না তে একটা বাটপা। আমার ভাবি কই তোর কথা ঠিক। ভাবি এবার জারু লইয়া কয় গোলামের ভূত গোলাম, বাটপারি কইলে আমার স্বর্ণের সেন নিতে চাইছিলে খারা, বেড়ায় ফিরা দেহে বেড়ার হাত বেড়ির হাতে জারু এত জোরে দেউড় দিতে ভাই, আমি দেখি ওর পরনে দুতি নাই, দেউড় ছোট দুতি খুলিয়া গেছে গা। এই সমস্ত ভণ্ড মানুষের ভাগ্য বলে নিজের ভাগ্যের খবর নাই। ইব্রাহিম ডাক দিয়া কয় এদেরকে দেখলে আমি ওদের সাইজ করুম, আর ওদের ফলোয়ার্সরা আমারে অসুস্থ বানায় লাইব। ফাকালা ইন্নী সাকিম। এই হুজুররা কথা কইেন না, কথা কইলে কিন্তু ওয়াজ আজকে ফজর বলতে আমিই করুন। আমার পরে মুস্তাক ফয়েজি সাহেব আছে, আইলে মাইক ছাড়তাম না। এরপরে আইব আমির হামজা, তাও ছাড়তাম না। এরপরে তো আরো কত কুতুব আইব ভাই, যদি ডিস্টার্ব করেন ওয়াজ বাড়বো। ফজর পর্যন্ত আমি একলাই বলবো ইনশাআল্লাহ। মনসে আর জায়গা নাই, ওই দেন পিছনের দিক তাকায় দেন। কিছুক্ষণ পরে এখানে ফেরেশতা নামবে ইনশাআল্লাহ। আবুল কাসেম সরকার কম করে 3 ঘন্টা দরকার, এটা ছিল আগের স্লোগান। এখন বয়স বাইরে গেছে, আবুল কাসেম সরকার 4.5 ঘন্টা দরকার। কয়দিন আগে আপনাদের পাশে এসেছিলাম, এলাকার নাম মজলিশপুর। 4 ঘন্টা 7 মিনিট কথা বলেছি। এর আগের দিন ক্যান্টনমেন্ট অলিপুর 4 ঘন্টা 8 মিনিট কথা বলেছি। এর আগে চান্দিনা ছোট কলাগাঁও 4 ঘন্টা 27 মিনিট কথা বলেছি। সময় বাড়তেছে যত, বুড়া হইতেছি যত, সময় ওয়াজের বাড়তে আছে তত। এজন্য ডানে বামে থেকে যদি ডিস্টার্ব করেন ভাই, সময় মতো মাইক ছাড়তাম না, আমার দোষ নাই। যে কথা বলতেছিলাম, আপনারা সাধারণ মানুষের বর্তমানের কথাগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু আলেমরা ভালো করে বুঝতে আছে। এখানে মজার বিষয়, আপনারা বলেছেন ইব্রাহিম সুস্থ, আসলে ইব্রাহিম অসুস্থ, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মেলায় গেলে আমি অসুস্থ হইয়া পড়িব, কওমের লোকেরা ডাক দিয়া বলছে ওরে বাদ দাও, মোল্লার কথা শুনলে আনন্দ মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা কয় না। মোল্লার কথা শুনলে আনন্দ মাটি হয়ে যাবে, চলো আমরা মেলায় চলে যাই। ওরা সবাই মিলে মেলায় চলে গেল। ভাই ইব্রাহিম চিন্তা করে, আমি সত্য কথা বলি, মানুষ আমারে পাগল বলে কার কারণে? ইব্রাহিম ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছে তাকায়, হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে একটা ঘর দেখা যায়। কি দেখা যায়? কি দেখা যায়? ওই ঘরটা এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে সৃষ্টি তার স্রষ্টারে খোঁজে। আরবিতে তাকে বলে আলিহা। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম পিছনের দিকে তাকায় দেখায় একটা মন্দির, একটা মসজিদ, একটা গির্জা, নয়তো একটা পেগুনা,
নয়তো একটা কেয়াল, নয়তো একটা গুরুদা, নয়তো একটা খোয়ান, নয়তো একটা অন্য কিছু দেখা যায়, যার ভিতরে একজন নয়, দুইজন নয়, 360 জন খোদা দাঁড়ায় আছে। কয়জন? কয়জন? পাশে যারা বাঁশিটা ফু দেন, বাঁশিটা ফু ছাড়া শৃঙ্খলা রক্ষা করলে ভালো হয়। বাঁশির আওয়াজ আমাদের কানে আসে, বাঁশি ফু দিতে হবে না, আর শৃঙ্খলাও লাগবে না। মানুষ আসলে আর বসবে কোথায়? আলহামদুলিল্লাহ বলেন। বাইরে আমার যে কথা বলতেছিলাম, ইব্রাহিম পিছনের দিকে তাকায় দেখে 360টা খোদা দাঁড়ায় আছে। কয়টা? কথা কোন কয়টা? একটা জিব্বা বাইর করে খাড়ায় রয়েছে, আরেকটা গাবিস্তনের নিচে বাঁশি লইয়া খাড়ায় রয়েছে। ঠিক কেনা জোরে বলেন? অসংখ্য ক্ষুধা, ক্ষুধার ভক্তরা পায়ের নিচে খাবার দিয়া রাখছে। আঙ্গুর দিছে সোলাইয়া, আপেল দিছে সোলাইয়া, নাশপাতি দিছে সোলাইয়া, কমলা দিছে ফুল বানাইয়া। কি বানাইয়া? কথা কই না। দুধ দিছে, দুধ, দুধের মধ্যে আতপ চাউল ছাইড়া দিছে, বাই ফুটটা ভাত হয়ে দিছে। খোদাদের খাওয়ানোর নাম নাই, মাছি ব্যান ব্যান করে। ইব্রাহিম ডাক দিয়ে কয়, আলা তাকুলুন, ও খোদারা, ভক্তদের দেওয়া খাবার গুলো খাও। আপনাদের হাসি দেওয়ানোর জন্য বলছি না, আলা তাকুলুন কোরআন থেকে বলছি। ও খোদারা, ভক্তদের দেওয়া খাবার গুলো খাও। ভক্তরা খালি তাকায় রইছে, খোদারা খায় না। ইব্রাহিম ডাক দিয়া কয়, খোদারা খাও না, মাছিয়ে তো আজ্ঞা নষ্ট করে লাইতে আছে। যদি তোমরা না খাও তাহলে আমারে বলো, কি তোমাদের পেট খারাপ না খাবার খারাপ? যদি তোমাদের পেট খারাপ অথবা খিদা না থাকে, আমার খিদা আছে, আমার পেটও ঠিক আছে, খাইয়া তুষ বানায় এলাম। খালি কইয়া দাও, ভক্তদের কামাই হালাল না হারাম? খোদাদের জিগাইতেছে। কারে জিগায়? কারে জিগায়? এই কারে জিগায়? খোদারে জিগায়। কি জিগায়? খোদারা, ভক্তদের কামাই হালাল নেই? আমিও জিজ্ঞেস করি, এই হাদিয়ে খাওয়িন রে, খালি দিলেই হবে, দিলেই। ভক্তদের কামাই হালাল নেই, চিন্তা ভাবনা করনি। হ্যাঁ দুনিয়ার মুসলমান, হাদিয়া দিলে পাগল হয়ে যাইও না। কয়দিন আগে এই দেশের একজন একটা মহিলারে বলছিল, আপনি জান্নাতি মহিলা। ঠিক কিনা ধরে বলেন? এখন সবাই কয়, এই মহিলার বলে বাপেরই ঠিক নাই। ঠিক কিনা বলেন ভাই? আমিও বলি, এখন যারা খুব বেশি অনুসরণে আমাদানাদি করতে আসো ভাই, 2 বছর পরে জানি তোমাদের মুখে কি শুনতে পাই। মুসলমান, আমার কওমের লোকেরা, সাবধান হয়ে যাও। তোমাদের খুশি করার জন্য বলি না বাবা। ডাক দিয়া বলছে, খোদারা, না খাইলে না খাও, হালাল কিনা কয়া দাও। খোদারা তাকায় রইছে, জিব্বা বাইর কইরা কথা কয় না। ইব্রাহিম রাগী মানুষ, ইরাকের কেনান প্রদেশের বাসিন্দা। সান্দি হয়ে গেলে গরম থাকে না আর সরম। তাকায় দেখে ওই যে ঘরের কোণার মধ্যে একটা কুরআন পড়া রয়েছে। এই কুরআন দিয়া বাস্কেটটা খোদা অফিসন দিয়া ঠেস দিয়া রাখে। খোদা রাখার থাকতে পারে না, ঠেস দেবেন না। বাসেরে যদি উড়ুয়ে খাইয়া দেয়, সেটাও কইতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? মুসলমানে বাইঙ্গা লাইছে। ঠিক কিনা ধরে বলেন? কয়েকদিন ধরে বাংলাদেশে বলা হচ্ছে, কিছু মানুষ বলছে হিন্দুদের মন্দির ভেঙেছে, ভারতের সরকারও সেখানে সাপোর্ট দিতে আছে। আমি গত এই 2-3 মাসে সারা বাংলাদেশ সফর করেছি। বাংলাদেশের কোন জায়গায় কোন হিন্দুর একটা মন্দির মুসলমানে ভাঙ্গে নাই ভাই। 2-1টা জায়গায় মন্দির ভাঙ্গা হয়েছে।
হিন্দু বাড়িতে হামলা হয়েছে, আমি খবর নিয়ে দেখেছি ওই সমস্ত মন্দির ভেঙেছে আরেক হিন্দুরা। কারণ এক হিন্দুরা অন্যের জায়গা দখল কইরা ওই জায়গার দখল বজায় রাখার স্বার্থে মিথ্যা মন্দির বানায়েছে। ক্ষমতার পরিবর্তনের পরে অরিজিনাল মালিক হিন্দু হইয়া কয় আমার জায়গায় তুই মন্দির বানাইছস কা ভাই, এই মন্দিরের আমার দরকার নাই। এই দেশে মন্দির বানলে হিন্দুর মন্দির হিন্দুরে বানছে, দখল করলে হিন্দুর জায়গা হিন্দুরে করছে, মুসলমানে করে নাই। ঠিক কিনা বলেন ভাই? যাই হোক, ওদিক যাইতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় খোদারা খাও। খোদারা খায় না, তাকায় রইছে। ইব্রাহিম রাগ হইয়া কুড়ালটা হাতের মধ্যে লইয়া কয় খাইতি না বেটা, খাইতি না, ওই খাবি নি ক। ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন। না খাইলে না খা, কেন খাস না এটা ক। মালাকুম লা তানতিকুন, কেন খাস না এটা ক। কি খাবার হালাল না? কি কথা কয় না, কুদা কথাও কয় না, খায়ও না। ইব্রাহিম গরম হইয়া কুড়ালটা হাতে লইয়া পারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন বইলে একটারে মারছে, ফরছে খোদার ফেডে, ফেট গেছে গা ছিদ্র হইয়া। আশ্চর্য, ফেটের ভিতর থেকে পায়খানা ফসরা পানি বাইরে ওর কথা, খালি খের বাইরেইতেছে। কি বাইরেইতেছে? কি বাইরেইতেছে? আরেকটারে মারছে, ব্যাটারির মধ্যে ফরছে, ব্যাটারির ভিতর থেকে রক্ত আর পানি বাইরে হওয়ার কথা না, বালু বাইরেইতেছে। কি কি বাইরেইতেছে? আরেকটারে মারছে, রাইফেল বইলা গেছে না। আরেকটারে মারছে, মারতে মারতে সেন্টার পয়েন্টে যায় দেখে বড়টায় হাত উঠায় রাখছে। I want peace, I want peace. Ana ibi salam, shalom, maibi jonzal, ang bhagavatora utusang buddhusya, nirmamang param shanti, ong shanti, buddhang sharanang gacchami, gacchami. অশান্তি চাই না। ইব্রাহিম কয় ভালো কথা, পাশের গুলোরে হতাইছে, সবগুলোরে হতাইয়া শান্তিবাদীর কাছে আইছে। কই কি আপনি কি শান্তি দিতেছেন? আপনার আশেপাশে সব শান্তি হতায় লেছি। উনি কিছু কয় না। ইব্রাহিমে কয় বুঝছি, আপনার শান্তি আপনার দিক ঘুরাই দিব। এই যে কুড়ালের ডান্ডা হাতে আর কুড়াল লইল কান্দে দিয়ে ইব্রাহিম জায়গা কই তুই লইয়া খাড়ায় থাক, কিছুক্ষণ পরে মানুষ আয়া দেখবো 359 খোদা হইতে রইছে, তুই কুড়াল লইয়া খাড়াইয়া রইছিস। এই খোদা এত অথর্ব খোদা কুড়াল লইয়া খাড়াইয়াই রইছে। কই জানে না ইব্রাহিম তুই ব্যাঙ্গে আমার কান্দে কি লেগে কুড়াল দিয়া যাস? অথবা ইব্রাহিম গেছে না কুড়াল ফালায় দিলেও পারে না, এটা কুড়াল লইয়া খাড়াইয়াই রইছে। বিকাল বেলা কমের লোকেরা চিন্তা করলো বাড়ি যাব, মেলা শেষ, একটু যাওয়ার আগে সালাম দিয়া যায়। কি দিয়া যায়? সন্ধ্যা বাতিটা জ্বালায় দিয়া যায়। সন্ধ্যা বাতি জ্বালানোর জন্য গেছে, সালাম দেওয়ার জন্য গেছে, সালাম দেওয়ার জন্য গেছে। যাহা দেখে সর্বনাশ, সব খোদা শুয়ে রইছে, একটা খোদা খুঁড়লে খাড়ায় রইছে। ফাআকুবালু ইলাইহি ইয়াজিফুন।
সবার চোখ বড় বড় হয়ে গেছে। হায় হায় রে, এটা কি হইল? এতদিন এদের দুধ কলা দিলাম, এতদিন এদের কাছে এত মন্ত্রতন্ত্র ফেললাম, আমাদের এরা বাঁচাবে, এখন এদেরকে এরা বাঁচাইতে পারলো না, কে এই কাম করলো? চোখগুলো বড় বড় হয়ে গেছে। একজন ডাক দিয়ে বলে, কে এই কাম করলো? তোমরা কি বুঝতে পারো না যেগুলোর পছন্দ করে না সেই কামটা করছে? তার নাম হলো ইব্রাহিম। তোমরা যখন মেলায় চলে গেছো, ও একলা থেকে কুড়াল দিয়া বাইরে সব খোদা উঠায় লাইছে। কওমের লোকেরা ডাক দেয়, ইব্রাহিম এদিকে আসো। ইব্রাহিমের ডাইকা কাছে নিয়ে গেছেন, ডাক দিয়া বলছে, ইব্রাহিম আমাদের খোদাগুলোর কে এই অবস্থা করলো? ইব্রাহিম ডাক দিয়ে বলে, কওমের লোকেরা পাগল হয়ে গেছো নাকি? আমারে কেন জিজ্ঞাসা করো? ক্বালা বাল ফাআলাহু কাবীর। কি আল্লাহু আকবার বলবেন না? বলবেন না? ইব্রাহিম ডাক দিয়ে বলছে, এটা বড়টার কাম। কার কাম? কার কাম? কার কাম? জিজ্ঞাসা করি, সত্য বলছে না মিথ্যা বলছে? চালাক হয়ে গেছে, এইবার কথা কয় না। বাংছে কে? কইছে কার কথা? সত্য বলছে না মিথ্যা বলছে? এইবারও যারা মিথ্যা বলেছেন, ভুল করেছেন, তওবা করেন। কারণ ইব্রাহিম নবী হয়ে মিথ্যা বলতে পারে না। বলে, হুজুর বড়টাই তো ভাঙছে না, আসলে বড়টাই ভাঙছে। ভালো করে বোঝেন। আপনার একটা ভাই আছে মালয়েশিয়া, 5 বছর আগে গেছে। যাওয়ার সময় বাড়িতে টিনের ঘর ছিল। কিসের ঘর? উনি দেশে আসে নাই, এখন বাড়িতে বিল্ডিং হয়ে গেছে। কি হয়ে গেছে? বিল্ডিং হওয়ার পর কেউ ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, ডাক দিয়া জিজ্ঞেস করে, এই বিল্ডিংটা কে বানাইছে? কয়টা রহিমের পোলা করিমে বানাইছে। আরেকজনে কয়, বেটা পাগল নাকি? এই করিমের রহিমের তো আমি মালয়েশিয়ায় দেখে আইছি 5 বছর, হেঁটে তো দেশেই যাই নাই, বিল্ডিং বানাইলো কেমনে? পাশে মিস্ত্রি আসিল, মিস্ত্রি লাভ দিয়া খানায় কয়, ভাই আপনি ঠিক কথা কইছেন, এই বিল্ডিং আমি বানাইছি। বিল্ডিং ওনার বাতি দিয়ে আমার পাশে চা খাইতে আছিল, চায়ের কাপ ফালায় দিয়া আইয়া কয়, আরেকবার কো কি কইছস? আমার চাচার বিল্ডিং তুই দখল করতে চাস? তুই বানাইছস? আমার চাচা টাকা দিছে, পয়সা দিছে, পরামর্শ দিছে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিছে, জায়গা দিছে, তুই মিস্ত্রি খালি বানাইছস। তুই বানাইছস না, আমার কাকাই বানাইছে। ইব্রাহিম কয়, আমি বানছি। কেমনে বাঙ্গুম? হাতের মালিক যিনি, বাঙ্গার দায়িত্ব নিবেন তিনি। চোখের মালিক যিনি, বাঙ্গার দায়িত্ব নিবেন তিনি। বুকে সাহস দিলেন যিনি, দায়িত্ব নিবেন তিনি। আমি বাঙ্গি নাই, মিস্ত্রি হইয়া কামডা করছি ভাই। আসলে ভেঙ্গেছেন যিনি, আমার আল্লাহ হলেন তিনি। কে ভাঙছে? কে ভাঙছে? এই মূর্খরা মনে করছে এই বড়টাই ভাঙছে। এই বড়টা আসলে বড়টা কোনটা? এই আপনাদের মতো আর কি, যারা কইছেন মিথ্যে কুটে কইছে। এইবার ডাক দিয়া বলে, ইব্রাহিম আমাদের খোদাই ভাঙতে পারে না। কি করতে পারে না? ইব্রাহিম কইলেন কি? আরেকবার কোন? যে খোদাই ভাঙতে পারে না, ওই খোদাই তো গড়তেও পারে না। ঠিক কিনা ধরে বলেন? আপনাদের এলাকার এই রাস্তাটা নতুন করে যদি করতে হয়, পুরানটা ভেঙে ফেলতে হবে। সব পথে সুরকি টুরকি সরায়া নতুন করে বালু দিয়া, আবার সুরকি দিয়া, নতুন ইট দিয়া যদি রাস্তা করে ভাই, দেখবেন 25 বছর আর কোনো অসুবিধা নাই। আর যদি বাঙ্গাই ফসাইডের উপরে লেফসেট দিয়া কোটি টাকা বরাদ্দ হইলে, লাখ টাকা খাটাইয়া 99 লাখ খাইয়া লাইছে ভাই, 6 মাস পরে দেখবেন আগের মতো এরিগেট হইয়া গেছে ভাই। ইব্রাহিম ডাক দিয়া কয়, কওমের লোকেরা ঠিক কথা বলেছো, তোমাদের খোদা ভাঙতে পারে না, বুঝলাম।
কিন্তু তোমাদের খোদা তো এটা বলতে পারে কে ভেঙ্গেছে, কারণ তার চোখের সামনেই তো ভেঙ্গেছে। ফাসআলুহুম কাবীরা, জিগা ওরে কে ভাঙছে, ও কয়ে দেখ, ওর চোখের সামনেই তো ভাঙছে। আসলে আমার ওয়াজ মাত্র শুরু হইতেছে, বুঝতেছেন তো? এখন 4 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 4 ঘন্টা। আজকে যেহেতু বড় মজবা, কথা বলবো 5 ঘন্টা। মাত্র ওয়াজ শুরু হইতেছে। এতক্ষণ জাউলা জাউলা কইছি, এখন আর আউলা জাউলা নাই, খালি কোরআনের আয়াত বলবো আর কথা বলবো, আপনারা মজা পাবেন। কিন্তু ইতিমধ্যে সিগন্যাল আইসা গেছে, আবুল কাসেম সরকার তোমার হায়াত শেষের দিকে, এখন কালেকশন করা দরকার। ভাই আমি কি কালেকশন করব? কালেকশন তো করবেন আমার পরে আসবেন যিনি, মোস্তাক ফয়েজি নাগাইশের পীর সাহেব, তিনি, ঠিক কিনা ধরে বলেন? আপনারা সবাই ওনার হাতে দিবেন। আমি একটু কথা বলি, সময় খুব কম, একটু কথা বলবো। আমি আমার মতো হিটে যাইতে পারবো না, এই জন্য আমার একটু সমস্যা হয়। আমি কোনো মাহফিলে আমার পরে বক্তা থাকলে আমি সেখানে ওয়াজ করতে চাই না, কারণ আমি কথা বলবো ততক্ষণ, শ্রোতা খাবে যতক্ষণ, ঠিক কিনা ধরে বলেন? আমি আমার মতো ফিনিশিং লাইনে যাব। এখন আমি ওয়াজের মাঝখানে ভাই একটা বাড়ি বানাবো 6 তালা। কয়তালা? 6 তালা বানানোর নিয়ত কইরা আমি খালি 7 ডালাই দিতে 5 তালায় উঠতে ছাড়ছি মাত্র। এখন যদি আপনি কোন সম্পন্ন করেন, তো কি সম্পন্ন করুন, কোন তালাই তো হইল না, ঠিক কিনা? যদি শুরুতে জানতাম তো 1 তালা না হয় কমপ্লিট করে নাইবা যাইতাম, ঠিক কিনা ধরে বলেন? এখন তুই মাঝখানে ছেড়ে দিলে পাবলিক কইব সরকার কি কইলা, আউলা জল্লা কিছুই বললাম না, মানিসু খালি 6টা ছাদ আর ওয়াল টোয়াল নাই, এই ঘরের ভিতরে থাকুন যে বনি ভাই। এখন কি করব? আমার তো সামনে রাস্তা খোলা নাই। সংক্ষেপ করে বলি, ইব্রাহিম ডাক দিয়ে বলল, কওমের লোকেরা, তোমাদের খোদাদেরই জিজ্ঞেস করো, এই খোদার চোখ হাত পা এখনো ঠিক আছে? ও বলো কে ভেঙ্গে দিয়েছে? কওমের লোকেরা ডাক দিয়া কয়, এই সমস্ত খোদারা কথাও কইতে পারে না। খোদারা কথাও কইতে। এখন তো প্রসঙ্গ কমে একটা কথা বলতে হয় ভাই, আপনারা অনেকে রাগ হয়ে যাবেন। গত কয়েকদিন আগে এই সমস্ত খোদাদের আপনারা দলে দলে পাহারা দিয়েছিলেন, ওই সমস্ত খোদাদের সামনে যাই আপনারা গজল গেয়েছেন, ঠিক কিনা ধরে বলেন? ওই খোদাদের এখানে যায় নামাজ পড়েছেন, আর খোদার ভক্তরা এখন কইতে আছে আপনারা বলে ভাঙ্গা ফালাইছেন। এই জন্য বেশি করা উচিত হয়ে গেছে ভাই, বেশি করা হয়ে গেছে ভাই। বেশি করার ইসলামে কোনো সুযোগ নাই, ঠিক কিনা ধরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? যুগের পরে যুগ তাদেরটা তারাই রক্ষা করেছে, প্রশাসন রক্ষা করেছে। এখন আপনারা গেছেন যাইয়া গজল গাইছেন, এখন আপনারা গেছেন যাইয়া পাহারা দিছেন, ওখানে আবার নামাজও পড়ছেন। ওরা ইউরোপ আমেরিকারে দেখাইছে, দেখো আমাদের উপরে বিপদ, এই জন্য এরা পাহারা দিতে আছে ভাই। এখন আমাদের দেশটা এরা দখল করার চক্রান্ত আটতে আছে ভাই, ঠিক কিনা ধরে বলেন? অতি ভালো মানুষই অতি বালা বালা না, অতি বালা কি না? হুজুর তো সিগন্যাল দিয়া লাইছে, আমি কি করুম, কি ওয়াজ করুম? অতি বালা বালা না। এক লোক যে কোনো অনুষ্ঠানে গেলে কোনো না কোনো ভুল ধরে, কি ধরে? কথা কয় না। এক অনুষ্ঠানে গিয়া দেখে আর ভুল ধরতে পারে না, কোনোই ভুল নাই। তো মানুষই জিজ্ঞাসা করে, ভাই সব মাহফিলে তো আপনি ভুল ধরেন, সব অনুষ্ঠানে ভুল ধরেন, এখানে তো আপনি কোনো ভুল ধরলেন না। এইবার উনি কয়, ভাই এত বালা বালা না। এত বালা কি না? বালা না। আমিও বলি এত বালা বালা না। সাবধান হইয়া জানবে ভাই, নিজের জায়গায় নিজে থাকেন, নিজের ইবাদত নিজে করেন, যার দরকার তারে করতে দেন ভাই, কারোরটা ভাঙ্গারও দরকার নাই, আমাদের পাহারাও দেওয়ার দরকার নাই। কবির লোকেরা ডাক দেয়, ইব্রাহিম আমাদের খোদা কথাও বলতে পারে না। ইব্রাহিম কয়, তাইলে এবার আমার সত্য কথাটা শোনো। উফিল্লাকুম, আমি তোমাদের জন্য, তোমাদের খোদার জন্য থুতু নিক্ষেপ করি, তোমাদেরও ঘৃণা করি, তোমাদের এই সমস্ত মিথ্যা খোদাদেরও ঘৃণা করি।
ও মেয়ের লোকেরা, এই কথা শোনার পর ইব্রাহিমের কথার কোনো জবাব দিতে পারল না, কিন্তু তারা চুপ হয়ে গেল না। তারা দেখলো ইব্রাহিমের সব কথা ঠিক, এই ঠিক যদি ময়দানে চলতে থাকে ভাই, পাবলিকের ধোঁকা দেওয়ার আমাদের সুযোগ থাকতো না। এজন্য ইব্রাহিমের শাস্তি দিয়া ফালাই। জোরে কন্যা হুজুরিল্লাহ। ওই যুগের সরকার এবং সরকার প্রধানেরা বসে গেল। ওই যুগের রাষ্ট্রপ্রধান স্পেশাল আদালত গঠন করলো, স্পেশাল ট্রাইব্যুনাল। এটা পুরান না, এটা নতুন না, এটা পুরান। স্পেশাল ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনালে প্রকাশ্যে বিচার হবে না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে না। যে ধরবে সেই রায় দিবে, সেই আবার দইরা নিয়ে যাবে, সেই আবার গল্লা কাটবে, সেই দাফন করে ফেলবে। ইব্রাহিমের বিরুদ্ধে এরকম রায় হয়ে গেল। ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। আপনারা আল্লাহু আকবার বলেন না? ক্লান্ত হয়ে গেছেন? পরিশ্রান্ত? আর একটু কথা বলবো না, শেষ করে দিব। মোস্তাক ফয়েজ সাহেব এসে গেছে, আলহামদুলিল্লাহ সিগন্যাল এসে গেছে আমার কাছ পর্যন্ত। যেহেতু আপনারা যারা বাইরে আছেন, মেহরবানি করে বসে যান। যে কথা বলতেছিলাম, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করলো, রায় হয়ে গেল ইব্রাহিমের বিরুদ্ধে একটা অগ্নিকুণ্ড বানাও। কি বানাও? কথা কয় না কেন? ইব্রাহিমের দোষ কি? ইব্রাহিমের কোনো কথার উত্তর দিতে পারলো না, যুক্তি খণ্ডন করতে পারলো না, কিন্তু ক্ষমতার জোরে রায় দিল ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ড বানাও। অগ্নিকুণ্ড বানানো হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে, আমি ওই এলাকা দেখে আসছি। ইরাকের কেনান প্রদেশ, ইরাকের কেনান প্রদেশ পাহাড়ি এলাকা। পাহাড় থেকে কাঠ এনে 6.5 মাইল উঁচু করে আগুন লাগাই দিয়েছে। বিশাল অগ্নিকুণ্ড তৈরি হয়েছে। ইব্রাহিমকে একটা খাটের উপরে উঠায়া বাইন্দা ওই আগুনের দিকে 4 জন সিপাহী নিয়ে রওনা করছে। আগুন থেকে 200 হাত দূরে থাকার সময় দেখতে পাচ্ছে যে গায়ের মধ্যে আগুনের তাপ লাগতে আছে। কি করতেছে? কথা কয় না। আগুনের তাপ লাগে। সিপাহীরা ইব্রাহিমের খাটটা নিচে নামায়া নমরুদের দিকে, তৎকালীন ক্ষমতাসীন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যাই বলেন, তার দিকে ফিরে সেলুট দিয়ে বলছে, মাননীয়, মহামান্য, মাননীয়, মাননীয়, মাননীয়। বাংলাদেশে কয়দিন আগে কিছু মানুষ আসছিল, হেগরে মাননীয় না কইলে অসুবিধা ছিল। ঠিক কিনা জোরে বলেন? এমন কিছু লোক আছিল যাদের পোস্টার ছিললে অসুবিধা হইতো। এখন হেগর স্ট্যাচু বাইঙ্গা এটার উপরে ফুলাফেনেরা খাড়াইয়া মুতে, অসুবিধা নাই। ঠিক কিনা বলেন ভাই? মাননীয়। আরে আজকে সুযোগ পাইলাম না। আমি মাহফিল করতে গেছিলাম, এলাকার নাম মিঠামাইন, প্রেসিডেন্ট আব্দুল হামিদ খান সাহেবের এলাকায়। সেখানে মাহফিল করতে গিয়েছিলাম আমি। যখন আমি সেখানে মাহফিল করতে গেলাম, আমি বললাম, প্রেসিডেন্ট আব্দুল হামিদ খান সাহেব, আমি এই কথা কেন বললাম, মহামান্য কেন বললাম না? ওসি ইউনো দুইটা মিললে আমার অ্যারেস্ট করতে আইছে, আমি কেন মহামান্য বললাম না? তা আমি এদেরকে বললাম, ভাই মাননীয় বলেছি তো, এতটুকুন যথেষ্ট হয় নাই। কয় না, মহামান্য বললেন না কেন? আপনি অন্যায় করেছেন, অন্যায় করেছেন। আরে এরকম মহামান্য নমরুদ সাহেব কে আগুন লাগাইছেন মিয়া? ইব্রাহিমের আগুনে ফালাইতে কইছেন, আগুনের কাছে তো যাইতারি না। কেমনে ফালামু? আপনি আইয়েন, আপনি আইয়া ইব্রাহিমের আগুনের মধ্যে ফালান। মহামান্য নমরুদ কয়, বাইরে ভাই, আগুনের কাছে যাওয়ার আমার ক্ষমতা নাই। বুঝলাম না কিছু। আজকের মতো ওয়াজ আমি এই প্যান্ডেলে আর জীবনে কোনোদিন করি নাই। করছি? হ্যাঁ, আউলা জাউলা ওয়াজ করছি। আউলা জাউলা কেন হইতেছে বলেন? আমি শুরু করলাম, তখন রাইফেল বাহিনী আইয়া ঢুকলো, আমিও দেখলাম, আউলা জাউলা হয়ে গেল। এই আউলা জাউলা গেল, আমি শুরু করলাম, আবার এখানে এসে কিছু লোক কথা বলা শুরু করলো। আবার
আবার আমরা যাওয়া হইলো, আবার সোজা করলাম, এখন আবার সোজা করলাম, আমার ভাই ক্যামেরাটা ওদিকে ঘুরাইছে। আপনারা মনে হয় জীবনে কোনোদিন ক্যামেরা দেখেন নাই। হায় হায় হায়, এরকম করলে ওয়াজ করা যায়? জীবনে ক্যামেরা দেখেন নাই। এই যে ক্যামেরা যে এরকম এরকম করছেন, ও ধন্যবাদ দিছি একবারও। হায় হায়, কোন দেশে একদম। এই জন্য আমার রাতেই বালা, তখন পরিবেশ অন্যরকম থাকে। আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, ডাক দিয়ে বলছে নমরুদ, তুমি কেমন আগুন লাগায়ছ? আগুনের কাছে যাইতেই পারি না, তুমি আসো ইব্রাহিমের আগুনে ফালাও। নমরুদ দেখে ভাই এমন আগুন লাগাইছে, আগুনের কাছে মানুষ যাইতে পারে না। এখন মানুষে কয় আমারে ইব্রাহিমের আগুনে ফালানের লাইগা। আমাদের দেশেও বিভিন্ন জনেরা এত উন্নয়ন করেছে ভাই, উন্নয়নের ঠেলায় এখন ব্যাংকে টেহা নাই। ঠিক কিনা? টেহা ওসব আবার জনগণের টেহা নাই। আমার ৮৩ লাখ টেহা নাই। আমার ব্যাংকে গেলে আমারে কয় ২০,০০০ লইয়া যান। ২০,০০০ করে নিলে ৮৩ লাখ নেওয়ার আগে আমি কবরে যাবো, মরার ঘরের মরারা তোরাই খাইয়া লাইস। এমন উন্নয়ন করছে ভাই, এখন সব জায়গাতে অভাব আর অভাব ভাই। কোন দিকে বলছে যায় জানি, ইব্রাহিমের মতো ধরা খায়। চিন্তায় পড়ে গেছে, হায় হায় রে, কি আগুন জ্বালাইলাম রে। চিন্তা করে এখন কি করি। নমরুদের বন্ধু হয়েছে বিদেশ থেকে। কোন দেশ থেকে? কথা কয় না। নমরুদের বন্ধু হয়েছে বিদেশ থেকে। দেশে কোনো বন্ধু নাই, বিদেশি বিদেশি উপদেষ্টা বন্ধু ডাক দিয়ে বলে, নমরুদ আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। এই ইব্রাহিমের আগুনে ফেরানোর জন্য একটা যন্ত্র বানাও। যন্ত্রটার নাম হইল মানজান। কি নাম জোরে বলেন? বুনিয়ান মানজানে ওয়াহিদিয়াতানা ইব্রাহিম। আল্লাহু আকবার, বিবি আল্লাহু আকবার। একটা যন্ত্র বানাও। যন্ত্র বানানো হয়ে গেল। ইব্রাহিমের যন্ত্রের মধ্যে বানছে, যন্ত্র ঘুরানো শুরু করছে। যন্ত্রটা একটা দুইটা তিনটা চক্কর দিয়া ইব্রাহিম যখন উপরে উঠছে, যন্ত্রটা বন্ধ হয়ে গেছে। এখন দেখা যাইতেছে হায় হায়, যন্ত্রের উপরে ইব্রাহিম আরামে ঠান্ডা বাতাস খায়, আর নিচে নমরুদ সহ গোষ্ঠী সুদ্ধা আগুনের গরমে। ইব্রাহিম বাতাস খায় আরামে, এরা নিচে গরমে। এরা কি কথা কন্যা বাবা? বিদেশি কি যন্ত্র বানাইলা? এখন তো যন্ত্র চলে না, উল্টা ইব্রাহিম উপরে আরামে বাতাস খায়, আমরা নিচে গরমে জ্বলতে আছি। এইবার বিদেশি ডাক দিয়া কয়, নমরুদ রে, ক্ষমতার মুহে তুমি অন্ধ হয়ে গেছ। ক্ষমতা পাইলে আর কাউকে পাত্তা দাও না, ক্ষমতা জোরে সব বুইল্লা যাও। ঠিক কিনা জোরে বলেন? নমরুদের বাগাইছে, ফেরাউনের বাগাইছে। নতুন নতুন নমরুদ ফেরাউনেরা ভয় পায় না। আবার আরেকটারে বাগাইলে কয়দিন ঠান্ডা হয়ে যায়, এরপরে আবার নতুন নমরুদ গরম হয়ে যায়। ঠিক কিনা বলেন ভাই? ঠিক কিনা জোরে বলেন ভাই? কয়দিন আগেও বাংলাদেশে পানি খাওয়ার জন্য খুঁজা পুলিশ পাওয়া যায় নাই, এখন বিভিন্ন মাহফিলে পুলিশে যাইয়া পারমিশনের কাগজ খুঁজে ভাই। ওই সাহস পাইল এরা, আমি বুঝতে পারি না। হ্যাঁ, এদের কি ন্যূনতম শরম নাই? ন্যূনতম শরম নাই? 5 তারিখে কসবা থানা ভাঙার জন্য যখন মিছিল গিয়েছিল, আমি কসবা থানার সামনে খাড়া ছিলাম। আমি বলেছিলাম, আমার এই বাড়ির ছেলেরা, কসবার ছেলেরা থানা ভাঙবো না,
যারা 15 বছর আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ওরা কেউ অ্যারেস্ট হচ্ছে না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের উলামায়ে কেরামকে অ্যারেস্ট করেছে, নিয়ে গেছে বাইরাইয়া জুয়ান ভাইনারে মামু বানায় ফেলছে। আদালতে উঠতে গেলে বাঁকা হয়ে থাকতো, আর কোটি কোটি টাকা চুরি করেন না দরবেশ, কোটি কোটি টাকা চুরি করেন না দরবেশ। পাশের মন্ত্রী এখন আদালতে আসতে যাইতে ওরা হাসে, ওদেরকে মনে হয় সুমা খায়, এদেরকে স্পর্শ করা হয় না। ঠিক কিনা জোরে বলে? স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব, আমি সেনাবাহিনীতে ছিলাম, বলছি সাবধান হয়ে যান, এদেশের জনগণ খেপলে ওরা ভারতে আশ্রয় পেয়েছে, আপনারা কোথাও আশ্রয় পাবেন না, আশ্রয় পাবেন না, আশ্রয় পাবেন না। ঠিক কিনা জোরে বলে? বুড়া হয়ে গেছি গা, খুব বেশি দিন তো আর থাকবো না। কোন ভালো মানুষ তো এই দেশে ভালোভাবে মরে নাই। কোরআনের কথা বলতে বলতে এদেশের লক্ষ যুবকের যিনি জেনা বন্ধ করেছেন, কোটি যুবকের গালে দাঁড়িয়ে এনেছেন, ওনাকে জিনার অপবাদ দিয়ে, ধর্ম অপমানের অপবাদ দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, আদালতে রাখা হয়েছে, জেলখানায় নেওয়া হয়েছে, বেইজ্জত করা হয়েছে, সুস্থ লোককে অসুস্থ বলে মিথ্যা ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। এদেশে ওদের বিচার হচ্ছে না, ওদেরকে ধরা হচ্ছে না। মাহফিলে খবর লইতে, মাহফিলে খবর লইতে, কে খবর নেওয়ার জন্য পাঠায়েছে? আগামীকাল তাদের খবর নিতে হবে, আগামীকাল তাদের খবর নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের লোকেরা ডাইরেক্ট ইনডাইরেক্টলি মাহফিলের উপরে কন্ট্রোল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সোনার বাংলাদেশে মাহফিলের উপরে কন্ট্রোল তৈরি করে কোন লোক ক্ষমতায় থাকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা জোরে বলে? বড় কষ্ট পাইলাম যারা এসেছে, যারা গিয়েছে। আমি যদি আগে জানতাম একটু ফু দিয়ে দিলে, কয়টা মেশিন লইয়াছিল, কয়টা গুলি লইয়াছিল। এদেশে গুলি মেরে লাভ নাই। শুধু পুলিশ কেন, বিডিআর, র্যাব, আর্মি সহ গুলি করে আমাদের একটা লোম ছিঁড়তে পারে নাই। আমরা ওই জাতি। ঠিক কিনা ধরে বলে? সারা বাংলাদেশ যখন দখল নিয়েছে, তখন আমার এলাকা দখল নিতে পারে নাই। আমি ভাইরাল না, উপদেষ্টা হওয়ার দরকার ছিল আমার। সারা বাংলাদেশের সমস্ত আন্দোলন স্তব্ধ করে দিয়েছে। যাত্রাবাড়ি এলাকায় পুলিশ পারে নাই, বিডিআর পারে নাই, র্যাব পারে নাই, আর্মি পারে নাই। যেখানে আমার 3টা বাড়ি আছে, আলহামদুলিল্লাহ বলেন, আমার বাড়ি থেকে হাজার হাজার বোতল পানি নিয়ে পানি লাগবে বলেছে। আমরা ময়দানে নেমেছি, আমাদের বাচ্চাগুলোর উপরে গুলি করতে গেলে আমরা আর্মি বিডিআরের সামনে দাঁড়ায় বলেছি, আমাদেরকে আগে গুলি করো, এই সমস্ত বাচ্চার গায়ে গুলি করতে পারবা না। আমরা এখনো মরে যাই নাই, আমরা এখনো মরে যাই নাই। সারা বাংলাদেশ দখল নিয়েছিল, যেই জায়গা দখল নিতে পারে নাই ওই জায়গার বাসিন্দা আমি। আমরা কাউকে ভয় পাই না, ভয় পাওয়ার জন্য আমাদের জন্ম হয় নাই। মাহফিল করতে আসছিলাম, কিন্তু আসার পরের থেকে এই খবর শুনতে শুনতে মাথা হয়ে গেছে গরম। উল্টা পাল্টায় আমার লাগতেছে শরম। কিছু ইমানি কথা আবুল কাসেম সরকার, অপ্রিয় হলেও তোমার বলা দরকার। ঠিক কিনা বলেন? অসুন্দর হলেও তোমার বলা দরকার, শুনতে না চাইলেও তোমার বলা দরকার। এখনো সময় আছে, এখনো সময় আছে। সোজা হয়ে যান, সোজা হয়ে যান, নয়তো সামনে এমন সোজা করা হবে যে সোজার পরে আর বেকা হইতে পারবেন না, আর বেকা হইতে পারবেন না। মাছ চাষ করতেছে, কি করতেছে? কথা কয় না। তো যখন জোয়াল হান্দায় দিছে মাটির মধ্যে, এই বাড়ি খাইয়া নিচে একটা সাপ আছিল, এইতে উঠতে গেছে।
এটা খালি এরকম এরকম করে। তো কৃষককে কয়, দেখ রে আমার হাতে দেখছস, দোয়ালোরা দেখছস সাপে। তো পাশে একটা ব্যাঙ্গা ছিল, এইতে আবার কয়, ও ভাই সবসময় লাভালাভি কইলেন না, হাতে দেখছেন এটা কি? তো সাপে কয়, তুই কথা কইস না, আবার সাপের এরকম করে, দৈর একদম খুইলাম। তো যখন শুনে না, তখন কৃষকে এটারে বাইরেইয়া হতায় জিত কইরা রাখছে। তো কিছুক্ষণ পরে কৃষক গেছে গা চাষ কইরা, লাইলের মধ্যে হতায় ফালায় গেছে। ব্যাঙ্গে যায় কয়, ভাই এত কইলাম সুজা হইতে, সুজা হইলেন না, এখন এমন সুজা হইছেন আর বেহা হইতেন না, বেহা হইতেন না। সাবধান থাকেন বাবারা, শয়তান ডাক দিয়ে বলছে, নমরুদ ক্ষমতার কারণে অন্ধ হয়ে গিয়েছ, ইব্রাহিমের বিরুদ্ধে যত ব্যবস্থা নিয়েছ সব ব্যবস্থা তোমার বিপক্ষে চলে গেছে রে ইব্রাহিমের পক্ষে। নমরুদ ডাক দিয়ে বলে, তাহলে এখন পক্ষে নেওয়ার ব্যবস্থা কি? পক্ষে নেওয়ার ব্যবস্থার নাম হলো বেহায়াপনা। কি জোরে কর, কি জোরে কর? বেহায়াপনা, অশ্লীলতা। এই যে মানজানের নিচে নারী পুরুষের মেলামেশার ব্যবস্থা করে দাও। ডাক দিয়ে বলছে, কেন? কে ঠেকাইলো? এইবার ফেরেশতা ডাক দিয়ে বলে, নমরুদ তুমি তো দেখতে পাও না, আমি তাকায়া দেখতে আসি, এই চরকিটার মধ্যে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 40,000 রহমতের ফেরেশতা এই মানজান নামের চরকিটারে ধরে রাখছে, আর চোখের পানি ছাইরা কাঁদতে আছে, আল্লাহ তোমার বান্দা ইব্রাহিম, তোমার বন্ধু ইব্রাহিম, আগুনে তারে ফেলতে দিব না। মুসলমান ভয় পায় না, ভয় পায় না। তুমি যদি সত্যিকার মুসলমান হও রে বাবা, তোমার বিরুদ্ধে যত বড় ক্ষমতাসীন দাঁড়ায় যাক রে বাবা, দুনিয়ার কেউ তোমার পক্ষে নাই। আমার আল্লাহ আসমান থেকে তোমার জন্য রহমতের ফেরেশতা পাঠায় দিবে ভাই। চরকির নিচে নারী পুরুষের মেলামেশা শুরু হয়ে গেছে, লাফাইতে আছে রে বাবা। গুনার পরিবেশ তৈরি হয়ে গেল, রহমতের ফেরেশতারা চরকিটা ছাইরা দিল, দেওরা সপ্ত আসমানের উপরে চলে গেল, কুরসি দরুন্নাদের পায়ের মধ্যে ধরে জাকুনি মারল। ডাক দিয়া বলছে, ও কুরসি ধারণকারী ফেরেশতারা রে, আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহর বন্ধু ইব্রাহিম আগুনে যায়, আমরা সইতে পারি নাই, গেছিলাম চরকিটা থামায় দিছিলাম, কিন্তু গুনার কারণে আর থাকতে পারলাম না, এখন তো আমরা আসছি, চরকিটা আবার ঘুরতে আছে, ইব্রাহিমকে আগুনে ফেলে দিবে, আমরা সইতে পারবো না, আল্লাহকে ডাক দিয়ে বলো। ফেরেশতারা বলল, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম আগুনে যাইতে আছেন, কিছুক্ষণ পর রশি খুলে দিলে ইব্রাহিম আগুনে চলে যাবে। আল্লাহ, ফেরেশতারা ইব্রাহিমের জন্য কাঁদতে আছে। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, যাও তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাও। কিন্তু বাঁচানোর আগে ইব্রাহিমের পারমিশন লইও। ফেরেশতা তিনজন ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেল। আমার সময় নাই, আয়াত বলতে পারতাছি না, মজা লাগাইতে পারতেছি না, সংক্ষেপে একটা পয়েন্টে যাইতে চাচ্ছি, কারণ যেই কামটা করতে হবে এর জন্য একটা পয়েন্টে যাওয়া দরকার। এ দুনিয়ার মুসলমান, ফেরেশতারা এসে বলল, ও ইব্রাহিম, যদি বলো আমার এই কন্যা আঙ্গুলটা কেনান শহরের নিচে ঢুকায় দিব, কেনান শহরটাকে উল্টায় দিব, চাপা পড়ে যাবে। ইব্রাহিম বলছে, না না রে, এরকম করলে কেনারের সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবেন। বলল, তাহলে পানি ছেড়ে দেই, পানির ফোয়ারা দিয়া কেনান শহরের মধ্যে বন্যা হয়ে যাবে। ইব্রাহিম বলছে, না, যদি বন্যা হয় সাধারণ মানুষগুলো কষ্ট পাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলছে, ইব্রাহিম, তাইলে কি তুমি আগুনে পইরা পুড়তে রাজি আছো? তুমি কি অহংকারী? তুমি
তুমি কি আত্মহত্যা করতে চাও রে ইব্রাহিম? ইব্রাহিম ডাক দিয়ে বলে, না, আমি অহংকারীও না, আগুনে পড়েও মরতে চাই না, তবে তোমাদের সাহায্য চাই না, আমি সাহায্য চাই তার, আমি সাহায্য চাই তার, আমি সাহায্য চাই তার, আগুনে যাইতে আছি যার জন্য। যাও আমার আল্লাহরে বলো, আমারে আগুনে ফেলবে, তোমাদের মায়া লাগে? আমার আল্লাহর কি আমার জন্য মায়া লাগে না? ফেরেশতারা চলে গেল। আমার আল্লাহ দেখলো ইব্রাহিম পরীক্ষায় পাশ হয়ে গেছে। আমার আল্লাহ আর কাউকে পাঠায় না, আগুনকে ডাক দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ ডাক দেয়, আগুন রে আগুন। আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে। আমার বন্ধু ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করেছে। এখন তোর ভিতরে আইতে আছে রে আগুন। আমার বন্ধু ইব্রাহিমের জন্য আরামদায়ক, শীতাতপ নিয়ন্ত্রিত শান্তিময় জায়গা হয়ে যা। আমার আল্লাহ নির্দেশ পাইয়া আগুন আর আগুন নাই, জান্নাতের টুকরা হয়ে গেছে। আগুন ডাক দেয়, আল্লাহ দুনিয়ার মানুষগুলো বড় কৃতজ্ঞ, কথায় কথায় আমার গালি দেয়, আমি বলে জ্বালায় দেই। ও আল্লাহ, আমি কি গালি জ্বালায় দেই? শক্ত চাউল গুলোরে নরম ভাত বানাইয়া ওদের মুখে পৌঁছায় দেই, বিষাক্ত গোস্ত গুলোরে সিদ্ধ কইরা স্বাদের মানে বিষগুলো খাইয়া ওদের মুখে পৌঁছায় দেই। তারপরে আমার জানেন না কয়, ইব্রাহিম আমার পর্যন্ত আসা পর্যন্ত আমার জ্বালান না, মনে করবে আমি সইতে পারবো না। আল্লাহ দেন, আল্লাহ দেন, দেন, আমার জবানটা খুলে দেন, আমি ইব্রাহিমের সঙ্গে একবার কথা বলি। বারেশ্বর দরবারের পাগলের আরে মানুষের মতো মানুষ হয়ে যাও, ফেরেশতারা তোমার জন্য কাঁদবে, আগুন তোমার সঙ্গে কথা বলবে। আগুনের জবান খুলে গেল, আগুন ডাক দেয়, তাহলে ইব্রাহিম আনাউনা বাবে জান্নাত, আল্লাহু আকবার। আগুন ডাক দেয়, নমরুদের আগুন হিসেবে আমার ইব্রাহিম তুমি ভয় পাইও না রে ইব্রাহিম। আছো ইব্রাহিম, আছো, আমার পেটের ভিতরে তোমার জন্য জান্নাতের বিছনা লাগায় রাখছি। ইব্রাহিম রশি কইলা দিছে, দেওরায় আগুনের দিকে যাইতে আছে। ও মানুষের মানুষেরা, আমি আর বেশি সময় কথা বলবো না রে বাবা, একটু চোখটা বন্ধ করো, সবাই চোখটা বন্ধ করো, কল্পনা করে তাকা দেখো, একটা জীবিত মানুষের পাইটা আগুনে ফালায় দিচ্ছে রে ভাই। ইব্রাহিম আগুনের দিকে যাইতে আছে, আল্লাহু আকবার। তাকা দেখো, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে গেছে। আগুনের ভিতরে জান্নাতের হুর গেলমানেরা জান্নাতের খাবার নিয়ে বেষ্টনী দিয়া দাঁড়ায় আছে।
মাঝখানে জান্নাতের বাগান দাখিল ফি হাদিকায়ে জান্নাত মওজুদ और गलमाना माय समारो अल्लाहु अकबर जुरे कौन अल्लाहु अकबर देखा জান্নাতের হুর গিলমানেরা আগুনের ভিতরে ইব্রাহিমের জন্য ফলমূল লয়ে দাঁড়ায় আছে। একটু কল্পনা করে দেখো, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে গেছে, জান্নাতের হুর গিলমান ডাক দেয় ইব্রাহিম, দুনিয়ার সাহায্য যখন বন্ধ হয়ে গেছে, আবার আল্লাহর সাহায্যের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। আগুন আর আগুন নাই, আগুনের ভিতরে তোমার জন্য জান্নাতের বাগান বানায় রাখছি। আমিও বলি, এই মাহফিলে যারা এসেছো বাবা, তোমরা ওই ইব্রাহিমের মতো হয়ে যাও। দুনিয়ার অশান্তির মধ্যেও তোমারে আল্লাহ শান্তিতে রাখবে, এই কথা বিশ্বাস করো। কারা কারা তিনটা হাত দুইটা হাত উঠাইয়া জোরে জোরে চিৎকার দিয়া তিনবার আল্লাহু আকবার বলো তারা। হাতটা উঠা, জিজ্ঞেস করি, খেয়াল করো, সময় কথাবার্তা বন্ধ করো, চোখটা বন্ধ করে রাখো। ওই যে তাকায় দেখো, আগুনের ভিতরে ইব্রাহিম পড়ে আছে, তাকায় দেখো, একটু ভালো মানুষ আগুনের ভিতরে পড়ে আছে, হক কথা বলার কারণে আগুনের ভিতরে পড়ে গেছে। বাবা মা কেউ সাহায্য করে নাই, কেউ আগুন নিবায় না। একটু চোখটা বন্ধ করে কল্পনা করে দেখো, আগুনের ভিতরে জান্নাতের হুর গিলমানেরা আমার আল্লাহর নির্দেশে খাবার লয়ে দাঁড়ায় আছে। জিজ্ঞেস করি মানুষের পাগলেরা, ওই আল্লাহ কি আজও আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কার কার বিশ্বাস আছে দরদ নিয়ে ডাক দাও। এরকম না, চোখের পানি ছাইরা ডাক দাও। এরকম না, মুছে ডাক দাও। চোখগুলো বন্ধ রাখো বাবা। আল্লাহ ইব্রাহিমের নমরুদের আগুনে তুমি শান্তি দিয়েছ, আমরা দুনিয়ার অশান্তির আগুনের মধ্যে আছি। আল্লাহ, যার অভাব আছে অভাবের কথা মনে করো, যার অসুস্থতা আছে অসুস্থতার কথা মনে করো, যার মা বাপ অসুস্থ বাবাদের চেহারাতে সামনে আনা, যার বিরুদ্ধে মিথ্যা কেস মামলা আছে কেস মামলা সামনে আনো বাবা, যার সন্তান মানুষ না সন্তানের চেহারাটা সামনে আইনা ডাক দাও। আল্লাহ, নমরুদের তুমি যেমনি করে আগুনে বাঁচাইছ, হাজারো বিপদে আমাদের তুমি দুনিয়ায় বাঁচাও। আল্লাহ, আমার আল্লাহ যেন ডাকে সারা দেয়, ওইরকম দরদ নিয়ে জোরে জোরে তিনটা ডাক দেন। আল্লাহ, মহাপতে ডাক দেন, চেহারা কালো কইরা ডাক দেন। হাত উঠায় রাখেন। ও আমার আল্লাহ, তুমি তাকায় দেখো, আমি আমার মতো আজকের মাহফিল শেষ করতে পারবো না। আয় আল্লাহ, সময় সংক্ষেপের কারণে
গোছায় কথা বলতেও পারি নাই। তারপর তোমার বন্ধুরে যখন ইব্রাহিমের আগুনে ফেলাইলাম আল্লাহ, আমার যুবক ভাইগুলো পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে, আমার মতো বয়স্ক লোকগুলো কান্দে, আমার সামনের অবুঝ বাচ্চাগুলো কান্দে আল্লাহ, এতিম নবীর এতিম উম্মত গুলো কান্দে, নবী থাকলে ওদের বুকের মধ্যে জড়ায় ধরতো আল্লাহ। নবী মদিনায় ঘুমায়, তুমি তো ঘুমাও না আল্লাহ, তুমি তোমার রহমতের হাতগুলো আমাদের মাথায় ভালায় দাও। কে কে চান, কে কে চান চোখের পানি ছাইরা আমার আল্লাহর জন্য দয়া লাগে এরকম মহব্বতে ডাকবেন আল্লাহ, দরদ নিয়ে ডাকবেন আল্লাহ। ও আল্লাহ টাকা টাকা বুড়া মানুষগুলো কান্দে রে আল্লাহ, টাকা দেখেন আপনার দরবারের পাগল চোখের পানি দিয়ে দাড়ি মিলিয়ে দিতে আছে। ওই যে দেখেন যুবক কেমনি করে কান্দে, অবুঝ বাচ্চা কান্দে রে আল্লাহ। আল্লাহ বসা মানুষের চেয়ে দাঁড়াই না মানুষের সংখ্যা বেশি আল্লাহ, আমি আমার মতো শেষ করতে পারলাম না, সবাইরে তোমার হাতে দিলাম, আমিও তোমার হাতে গেলাম, আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। চোখের পানি চাইরা ডাকের মতো একটা ডাক দেন আল্লাহ। আমাদের যাদের চাকরি নাই চাকরি দিয়া দাও, আমাদের যাদের অসুস্থতা আছে সুস্থতা দিয়া দাও আল্লাহ। আমাদের অনেকের মা বাপ নাই আল্লাহ, একটা সময় টাকা পয়সা ছিল না, এখন টাকা পয়সা হয়েছে, মা বাপ থাকলে খাওয়াইতাম আল্লাহ। জানি না খবরে আযাবে ভুগতে আছে কিনা আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, দূর থেকে জোয়ারে যারা আল্লাহ কয়ে ডাকি আল্লাহ, আমাদের মা বাবার খবরে আযাব চাকলি বন্ধ কইরা দাও। জনম দুঃখিনী মা বাবার চেহারাটা সামনে আইনা আমার আল্লাহ যেন শোনে, ওরকম দরদ নিয়ে জোরে জোরে তিনটা ডাক দাও আল্লাহ, মুহাব্বতে ডাক দাও আল্লাহ, কলিজা ফাটা ডাক দাও আল্লাহ। হাত নামায় ফেলেন বাবা, অতি দ্রুততার সঙ্গে আমার নিয়মে আমি ফিনিশিং লাইনে যাইতে পারি নাই, তারপরেও কোন রকমে আসার চেষ্টা করলাম। ইব্রাহিমের সঙ্গে আগুনে কি হইল বাকিগুলো শুনতে চান কি চান না? চান কি চান না? এইমাত্র কান্না শুরু হয়েছে, ইব্রাহিম আগুনে থাকবে, কান্না আরো বাড়বে। যখন ইব্রাহিম আগুন থেকে বাইর হবে তখন কান্নার পরিমাণ আরো বাড়বে। যখন ইব্রাহিম দেশ ছেড়ে চলে যাবে তখন কান্নার পরিমাণ আরো বাড়বে। কিন্তু আজকে আমি আর বাড়াইতে পারি না, আগামী 17 তারিখ নাগাইছে ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা শুরু করব। একটু রাত হলেও যাবেন, থাকবেন, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আজকের মাহফিলে যারা এসেছেন, মুস্তাক ফয়েজি সাহেব আসতেছে, উনি যদি আইসা দেখে আপনারা দাঁড়ায় আছেন মাইন্ড করবে, বলবে সরকার ফিল্ডটা আমার জন্য তৈরি করে নাই। বাংলাদেশের সেরাদের সেরা মুস্তাক ফয়েজি সাহেব আসার আগে আপনারা একটু দয়া করে বসে গেলে ভালো হয় জায়গা নিয়া, তারপরে আমি স্লোগান দিব, হুজুরে নিয়ে আসবে। একটু বসে যান বাবারা, ফাঁকাগুলো বন্ধ করেন, আল্লাহর হস্তে বসে যান, বসে যান, বসে যান, তাড়াতাড়ি বসে যান, সময় নিবেন না। আমি যার জন্য ময়দান তৈরি করে দিলাম আজকে, আমি তো আজকে ওয়াজ করতে পারি নাই, ঘর বানায় দিলাম, উনি আপনাদের নিয়ে রান্না বান্না কইরা খাবে, বসবাস করবে।